الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا نبينا محمد رسولنا محمد شفيعنا محمد حبيبنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ मुकर्रम सामिईन किराम সমবেত ভাবে আমরা আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া গুণ কীর্তন আদায় করি যিনি এই সবরসানির মজলিসে ইসালে সাহাবের মজলিসে সুস্থতা সবলতার সহিত আমাদেরকে বসার কোরআন সুন্নাহ সম্বলিত কিছু কথাবার্তা বলা ও শোনার মতো মানসিকতা দান করেছেন স্রষ্টার প্রতি আমরা নিবেদিত প্রাণে অবনত মস্তকে সবাই একবার প্রশংসনীয় বাক্য কালিমাতুল হামদি ও শুকরি আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন প্রাণপ্রিয় রাসূলের প্রতি আমরা সবাই শান্তি কামনা করি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই সবরসানি ইসালে সাহাবের প্রধান অতিথি স্বনামধন্য মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার বাবাজিরা তরুণ যুবক ভাইয়েরা স্নেহাশিস ছোট বাচ্চারা পর্দার আড়ালে অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা শ্রেণী বিশেষ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ قال الله تعالى في كتابه يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه
أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের মাইয়াতদের উদ্দেশ্যে সাবরাসানির মাজলিস, তাই তো এ ধরনের মাজলিস থেকে দুটো বিষয় পরিস্ফুটিত হয়। একটা হলো যারা আমাদের থেকে বিগত, যারা আর আমাদের মাঝে ফিরে আসবেন না, তাদের কবর জীবনের, আখিরাতের জীবনের শান্তির জন্য দোয়ার মাজলিস। সঙ্গে আমরা যারা জীবিত, আমরা সবাই একদিন ওই পথের পথিক হয়ে যাব। সেই লক্ষ্যে আমাদের করণীয় কি? আজকে মৃত লোকের উদ্দেশ্যে যখন সাবরাসানির জন্য মিলাদের ব্যবস্থা, মিলাদ তো আর মৃত লোকে শুনবে না, শুনবে কারা? জীবিত লোকেরা। সুতরাং জীবিত লোকগুলো মৃত লোকের শান্তির জন্য তারা প্রার্থনা করবে, আর সাথে সাথে তারা এই আলোচনা থেকে শিক্ষা নেবে যে আমি যেদিন পরলোকগত হব, আমি যেদিন বিগত হয়ে যাব, আমার কবরে, আমার আখিরাতে শান্তির জন্য আমার কি করা উচিত। ঠিক না? আমাকে কেমন ভাবে, কোন স্ট্যাটাসে, কোন প্ল্যাটফর্মে, কোন তরিকায়, কোন পদ্ধতিতে, কার নিয়ম মেনে চলে, কার তরিকা, কার রুলস ফলো করে আমি চললে আমারও কবর জীবনটা শান্তিপূর্ণ হবে, সেই শিক্ষা আজকে এই মাজলিস থেকে আমাদেরকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সেই মতো আলোচনা করার, বলুন আমিন। এবং আমাদেরকে সেই আলোচনাগুলো বুঝে দুনিয়া ছাড়ার পূর্বে আল্লাহ আমাদেরকে সেগুলো পুঙ্খানুভাবে মান্যতা দেওয়া তৌফিক দেন, বলুন আমিন। চলো আজকের প্রথমে একটা মেসেজ করি। আজকের একটা সাবজেক্টের উপরে আলোচনা হবে না, আমার নির্ধারিত টাইমে আংশিক দুটো তিনটে সাবজেক্টে আলোচনা করব, তবে তার সবকটাই পরকালের সঙ্গে সম্পর্কিত। প্রথম নম্বরে আমাদের বোঝা দরকার, তাম পৃথিবী জুড়ে মুসলিম বিশ্বে উদযাপিত হচ্ছে, লালিত পালিত হচ্ছে খ্রিস্টানদের মতবাদ, ইহুদিদের, কাফের মুশরিকদের মতবাদ। আজকের মুসলিম বিশ্বে আমরা এই ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, আমরা মিডিয়ার মাধ্যমে বহু কিছু দেখছি, আর সেই মতো আমাদের জীবনগুলোকে আমরা খ্রিস্টানদের রীতিনীতি অনুসারে চালাচ্ছি। ফর এক্সাম্পল, আজকে 26শে ডিসেম্বর, তাই না? গতকালকে 25শে ডিসেম্বর ছিল, যেটা খ্রিস্টানদের বড়দিন। মুসলমানের ছেলেরাও এই দিনে আনন্দ ফুর্তি, উৎসব, তারা পিকনিক, একে অপরের বিভিন্ন কিছু আদান প্রদান করা, খ্রিস্টানদের মতো
বাড়িতে কেক খাওয়ার রেওয়াজ তৈরি করা, খ্রিস্টানদের মতো বাড়িতে ভালো মন্দ খাবারের অ্যারেঞ্জ করা করে না? তো সাদৃশ্য হয়ে যাচ্ছে তো খ্রিস্টানদের সঙ্গে, ঠিক না? এই 25শে ডিসেম্বরটাকে এরা বড়দিন বলে মানে খ্রিস্টান বিশ্বে 25শে ডিসেম্বরটা খুব জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হয় তাদের একটি উৎসব হিসাবে। কিন্তু আজকে মুসলিম বিশ্বেও তা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। তাই আমি আলোচনার পূর্বেই এই বিষয়টাকে একটু ডিসকাস করতে চাচ্ছি। এই 25শে ডিসেম্বরটাকে ইংরেজি ভাষায় বলা হয় ক্রিসমাস ডে। ফোনে 25শে ডিসেম্বরে দেখেন একটা পয়েন্ট করা আছে, মানে ছুটি, ওখানে হাত দেন দেখবেন লেখা উঠবে আজকে ছুটিটা ক্রিসমাস ডে। এখন আমরা আজকে জানবো ক্রিসমাসটা কি। ক্রিসমাস ইংলিশ শব্দটা এটা কি, কতটা ভয়ঙ্কর আপনি ভাবতে পারবেন। ক্রিসমাস শব্দটা দুটো পার্টে, দুটো অংশ মিলিয়ে একটা শব্দ। ক্রিস একটা শব্দ, মাস একটা শব্দ। ক্রিস কথার অর্থ প্রভু, ক্রিস কথার অর্থ প্রভু, আর মাস কথার অর্থ হলো জন্ম উৎসব বা জন্মদিন। খ্রিস্টান বিশ্বে এই দিনটা উদযাপিত হয় ক্রিসমাস হিসাবে, প্রভুর জন্ম উৎসব বা প্রভুর পুত্রের জন্ম উৎসব। বক্তব্য মাথায় যাচ্ছে? যুবকদের, যুবতীদের লক্ষ্যে এই বক্তব্যটা অত্যন্ত ফলপ্রসূ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত আপনারা, আর আমরাও আপনাদের ভক্ত। সুতরাং আপনাদের এমন কিছু কনসেপ্ট, আইডিয়া দিতে হবে যাতে আমরা শিরক মুক্ত হতে পারি, আমরা শয়তানি কর্মকাণ্ড থেকে দূরে থেকে আল্লাহর সন্তোষজনক কাজ করতে পারি। সুতরাং এই বিষয়টা আজকের দিনে আলোচনা অত্যন্ত জরুরি। যদিও এর আগে আমি একটা দুটো জায়গায় বিক্ষিপ্ত ভাবে আলোচনা করেছি। আজকের মাজমা, আজকের মাহফিলটা বেশ সুন্দর একটা সাজানো পরিবেশ। বয়স্কদের কাছে খানিকটা বিরক্তিকর মনে হবে, তবে এরপরেও আপনাদের জেনারেশন, ছেলে মেয়ে, নাতি নাতনি, পোতা পত্নী, এদের জন্য এটা অত্যন্ত ফলদায়ক। তাই আপনাদের কাছে বিরক্তিকর মনে হলেও আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসুন ইনশাআল্লাহ। কি ভয়ঙ্কর কথা! ক্রিসমাস ডে কথার অর্থ হলো প্রভুর জন্ম উৎসব বা প্রভুর পুত্রের জন্ম উৎসব। নাউজুবিল্লাহ। খ্রিস্টান বিশ্বে ঈসা আলাইহিস সালামকে কেউ কেউ প্রভু বলে মানত, আবার কেউ কেউ প্রভুর পুত্র বলে মানত। নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, আকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিদের মতবাদ যে উযাইর নবী আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, আকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানদের একটা আকীদা, একটা বিশ্বাস, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ভাই, তো আজকের আমরা যারা খ্রিস্টানদের এই মতবাদকে
পালন করে 25শে ডিসেম্বরে কাজ কাম ছুটি রাখি, ভালো মন্দ খাবার ব্যবস্থা করি, বেড়াতে যাই, পিকনিক করি, আমরা আনন্দ উৎসব করি, আতশবাজি জ্বালাই, আমরা গান বাজনা বাজাই, মদ খাই, আমরা নারীর চক্রান্তে পড়ি। এগুলো তো সব শিরক। কারণ দিনটা তো প্রভুর জন্ম উৎসব। একটু দয়া করে কি বলবেন, প্রভুর জন্ম হয়, তাহলে প্রভুর জন্ম না হলে প্রভুর জন্ম উৎসব হতে? আবার যারা বলে প্রভুর পুত্রের জন্ম উৎসব, প্রভু কি কাউকে জন্ম দেয়? কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিলেন। কোরআন শরীফের বিখ্যাত পারা 30 নম্বর পারার বিখ্যাত সূরা, সূরার নাম সূরাতুল ইখলাস। আমার আল্লাহ জানিয়ে দিল, কুল ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানিয়ে দাও, তুমি ঘোষণা দিয়ে দাও, তুমি শুনিয়ে দাও, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা তিনি একক। জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ জানিয়ে দিল, আল্লাহুস সামাদ। ওগো হাবিব তুমি বলে দাও, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস থেকে আমরা প্রমাণ পেলাম, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম, তার মানে তার কোনো সন্তান কন্যা, ওয়ালাম ইউলাদ, কেউ তাকেও জন্ম। সুতরাং পৃথিবীর কেউ তার পিতা মাতা নয়। সুবহানাল্লাহ, কি ভয়ঙ্কর কথা! আমরা মুসলিম, এই দিনটাকে পালন করা মানেই আভ্যন্তরীণ ভাবে আমরা প্রভুর জন্ম উৎসব পালন করছি তাদের মতো। এটা শিরক তথা ভয়ঙ্কর এক মারাত্মক বিপদ। আলোচনা হওয়া উচিত কবর সম্বন্ধে, আখিরাত সম্বন্ধে। তো এই শিরক করলে তার ঠিকানা কোথায় যাবে? চিরস্থায়ী। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, বিদ্বান বান্দা লোকমান হাকিম আলাইহিস সালাম প্রিয় পুত্রকে অনেকগুলো উপদেশ করছিল। উপদেশের এক নম্বরে শুনিয়ে দিল, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি জানো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। কেন না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই শিরক হলো ভয়াবহ গুনাহ। বলুন, শিরক হলো ভয়াবহ গুনাহ। এর সঙ্গে আখিরাতের সম্পর্ক আছে না নাই? গুনাহ ছাড়লেই তো আখিরাতটা শান্তির হবে, গুনাহ ছাড়তে পারলেই আখিরাতটা তৃপ্তির হবে। ভাই, তো খ্রিস্টান বিশ্বেও ওরা যে দিনটাতে হযরত নবী ঈসা আলাইহিস সালামকে জন্মদিন হিসাবে পালন করে, সেটাও ওদের কাছে সঠিক নয়। কারণ ইতিহাসে ঈসা নবী আলাইহিস সালামের জন্মের সঠিক তারিখ বর্ণিত পাওয়া যায় না। তাই খ্রিস্টানদের ভেতরে দুটো সম্প্রদায়, একটা ক্যাথলিক, এরা 25শে ডিসেম্বরে নবী ঈসার জন্ম উৎসব পালন করে। আর একটা দলের নাম হলো অর্থোডক্স, এরা 7ই জানুয়ারি নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। তার মানে বোঝাই যায় যে ওদের মাঝেই নবী ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে ওরা মতবিরোধ করেছে, ওদের মাঝে মতভেদ আছে। আজকের মুসলিম বিশ্বে এই কাজটা অত্যন্ত লজ্জাজনক। এটা ছাড়া আরো একটা রাত আসছে, 31st নাইট, তার মানে 31শে ডিসেম্বরের রাত। 24 সাল বিদায় নেবে, আর পাওয়া যাবে না। 11টা ধামাকা গোনার প্যাকেজ সহ ওই দিন ছেলে মেয়েরা গোনা করে। কটা গোনা? 11টা গোনার প্যাকেজ।
আর রাতটা পার করলেই 1 জানুয়ারি শুভ নববর্ষ। এই তিনটেই সব খ্রিস্টানদের মতবাদ। মুসলমানের ছেলে মেয়েদের জন্য তিনটেই হারাম হারাম হারাম। বাঁচতে হবে ইনশাআল্লাহ বলে। চলুন আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে নবী সাহাবী আবু উমামা আল বাহিলি তিনি এক দুরন্ত হাদিস বর্ণনা করলেন। عن أبي أمامة الباهلي قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم ومن أحب قوما حشر معهم أو كما قال عليه السلام প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, আমার উম্মতিরা, তোমরা মনে রাখো, মান তাশাব্বাহা বিকওমিন, যে জাতির সঙ্গে সাদৃশ্যতা রাখে, যে জাতির সঙ্গে কাজে কর্মে কথাই মিল রাখে, আমি আল্লাহর নবী বলছি ফাহুয়া মিনহুম, সে তাদের ভেতরে বলে গণ্য হবে। প্রিয় নবী আমার বললেন, ওমান আহাব্বা কওমান, যে ব্যক্তি যেই জাতিকে ভালোবাসবে, হুশিরা মাহুম, কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে তাদের সঙ্গেই তার হাসর নাসর হবে। যার সঙ্গে আপনার কথাবার্তা কাজ কর্ম মিল থাকবে আপনি তাদের দলভুক্ত, এবং যাকে আপনি ভালোবাসবেন তার সঙ্গেই আপনি কিয়ামতের দিন উঠবেন। তো যদি আমরা রাসূল বিমুখী হই, রাসূলের অনুসরণ, ইতাআত, রাসূলের মহব্বত, ভালোবাসা যদি আমরা ছেড়ে দেই, নিঃসন্দেহে কিয়ামতের কঠিন দিনে আমরা রাসূলের কাতারে দলবদ্ধ হতে পারবো না। শিক্ষা নিতে হবে। রাজবাড়িয়ার মানুষকে শেখানোটা লজ্জাস্কর। রাজবাড়িয়ার মানুষকে আমার মতো বক্তার শিক্ষা দেওয়া লজ্জাজনক। কারণ যাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব অনুষ্ঠানেই মুফতি সাহেব রাজবাড়িয়ায় বছরে 50টা প্রোগ্রাম করেন, মিনিমাম 20-30টা করেন। তো মুফতি সাহেব হুজুর কিবলার মতো মানুষ যাদের উপদেশ করেন, নসিহত করেন, তাদের কাছে আমার উপদেশ দরকার ছিল না। শুধু সময় ব্যয় করার জন্য দাওয়াত করেছে, সময়টুকু পাস করছে। তবে মন দিয়ে শুনুন, আল্লাহ চাইলে মুফতি সাহেব হুজুর অনেক বিবেকের জগৎ আমাদের উন্মুক্ত করেছেন। আজকেরও কিছু বিবেকের জগৎ উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। ভাই, তো আমরা যারা এই দিনগুলোকে, রাতগুলোকে পালন করি, নিশ্চিত আমাদের হাসর নাসর হবে খ্রিস্টানদের সঙ্গে। নাউজুবিল্লাহ। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে ঈসা নবীকে তারা প্রভু বলুক আর প্রভুর সন্তান বলুক, তার জন্মদিবস পালন করতে গিয়ে তাদের ভেতরে মতভেদ। তাদের ভেতরে কেউ বলেছে 25শে ডিসেম্বর, আর কেউ মানে অর্থোডক্স বলে একটা সম্প্রদায়, এরা মানে 7ই জানুয়ারি। আমরা একটু কোরআনে সন্ধান করি। নবী ঈসা আলাইহিস সালামের কোরআনে তো কোনো তারিখ, ডেট এমন কিছু নেই, কিন্তু একটা সময় পাওয়া যাবে যে কোন সময়ে তিনি জন্ম লাভ করেছিলেন, শীতকালে না গ্রীষ্মকালে। সুবহানাল্লাহ। আর ঈসা নবীর জন্মটা একটু অলৌকিক না? হ্যাঁ, ঈসা নবীর আব্বা ছিল অলৌকিক। সুতরাং এই কথাটাও আমাদের শুনতে লাগবে। এখান থেকে, এই আলোচনা থেকে আমাদের মায়েদের কিছু শিক্ষা নিতে হবে। আমাদের বাড়ির মায়েরা মান্নত করে ফেলে ঝুপঝাপ। ঠিক বলছি না? মান্নত করার ব্যাপারে প্রথমেই কিছু মানুষ ভুল করে ফেলে। তারা গয়রুল্লাহর নামে মান্নত করে। আল্লাহ ছাড়া দরগায়, মাজারে, থানে, খানকায় হয় না, হয় না। এগুলো শরীয়ত সম্মত হারাম, শিরক।
মান্নত যদি হতেই হয় হবে কার জন্য? আল্লাহর জন্য। জুম্মার মসজিদ খাওয়াবে, এটা মান্নত নয়। পয়সা আছে খাওয়াবেন, আলাদা ব্যাপার, খাওয়ালে সওয়াব আছে। কিন্তু মান্নত হবে আমি 2 রাকাত নামাজ পড়ব, মান্নত হবে আমি একটা রোজা রাখব, মান্নত হবে আমি দ্বীনের পথে কিছু ব্যয় করে দেব। ঠিক বলছি না? প্রথমত কনসেপ্ট নেন, আইডিয়া নেন, মান্নত হতে হবে লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? কোন দরগা, থান, মাজার, খানকা কোন জায়গায় নয়। মান্নত হবে কার জন্য? আরেকটা আমাদের ভুল আকীদাকে দূর করতে হবে। আমরা মান্নত করি আল্লাহ তুমি সন্তান দাও, দিলে আমি অমুক করব। তার মানে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করা করি হচ্ছে, চুক্তি করা করি হচ্ছে। তুমি দাও তাহলে আমি আছি, নালে নেই। এটা কি ভালো জিনিস বলে মনে হয়? নবী ঈসা আলাইহিস সালামের জন্মের আগে নবী ঈসার মায়ের জন্মটা একটু শুনি। মারিয়াম আলাইহাস সালামের মায়ের জন্ম বৃত্তান্তের একটা ছোট্ট ঘটনা শুনি। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আমার আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিলেন, 3 পারার সূরা আলে ইমরানের ভেতরে নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম, আর মারিয়ামের আম্মার নাম হলো হান্না বিনতে ফাখুস। হান্না বিনতে ফাখুস মুখস্থ করুন। 30 বছর ধরে ওয়াজ করবেন আর কোরআনে বর্ণিত এই নামগুলো আমরা যদি না জানি। হান্না বিনতে ফাখুস, উনি গর্ভবতী হলেন। গর্ভে বাচ্চা আসার পরে মান্নত করছেন, আল্লাহ আমার গর্ভের সন্তানটা আপনার জন্য আযাদ করে দিলাম, সুতরাং আপনার ঘর বাইতুল মাকদিসের বা মুকদ্দাসের আমি খাদেম বানিয়ে দেব। মান্নত কখন করেছে? পেটে বাচ্চা আসার পর। কোরআনে আল্লাহ এই মান্নতের কথা তুলে দিয়ে বলছে, রোগগ্রস্ত হলে আল্লাহর ইবাদত করো, তাসবিহ পড়ো, আল্লাহকে খুশি করো, কিন্তু চালাকি করো না, আল্লাহ রোগটাকে সুস্থ করো, রোগটাকে সুস্থ করো, নামাজ পড়ো, এটা চালাকি। ওই অবস্থায় আল্লাহকে খুশি করো, বিনিময়ে আল্লাহ তোমার সুস্থতা অটোমেটিক দান করে দেবেন। জোরে বলুন। নবী ঈসা আলাইহিস সালামের নানি মা হান্না বিনতে ফাখুস, তিনি আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভে যা বাচ্চা রয়েছে, আমার গর্ভে যে সন্তান রয়েছে, আমার গর্ভে যেটা রয়েছে, আল্লাহ তাআলা ওটা আপনার রাস্তায় বাইতুল মুকদ্দাস আপনার ঘরের জন্য আল্লাহ আমি আযাদ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নী, আল্লাহ আমি তার জন্য মান্নত করে ফেললাম। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে আমার মান্নতকে কবুল করে নাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার মান্নতকে কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয়ই তুমি শ্রোতা, সব শুনতে পাও। সুবহানাল্লাহ। যেটা কেউ শুনতে পায় না সেটা, আর যেটা সবাই শুনতে পায় ওটা তো এমনিই পায়। আর তার আরেকটা এক্সট্রা কোয়ালিটি হলো, যেটা আমরা গোপনে বলি আরেকজনের সঙ্গে, সে ছাড়া আর কেউ জানে না। বা আমি মুখ দিয়ে একাই বললাম আমি শুনেছি, আমি বলেছি, আমি ছাড়া কেউ জানে না, ওটা তো বলতে গিয়ে মুখে জবান দিয়ে বলতে হয়েছে। জবানে বলার আগে কথাটা উদ্ভাসিত হয় কোথায়? কলব নামক মানচিত্রে। আল্লাহ বলছে মানচিত্রে আসার আগে, উদ্ভাসিত হওয়ার আগে আমি রব্বে কারীম তা জেনে ফেলি। জোরে বলুন। নবী ঈসা আলাইহিস সালামের নানি মা মারিয়ামকে গর্ভে ধারণ করে বলছে, আল্লাহ তুমি আমার মান্নতকে কবুল করো, আমার গর্ভের বাচ্চাটা আমি বাইতুল মুকদ্দাসের খাদেম বানানোর মান্নত করলাম। তুমি সর্বশ্রোতা এবং তুমি সবথেকে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পরেই বিবরণ দিলেন, ফালাম্মা ওয়াদাআতহা
قالت ربي إني وضعتها أنثى وليس الذكر كالأنثى আমার আল্লাহ বিবরণ দিয়ে দিল না 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 মারিয়ামের মা হান্না বিনতে ফাকুস তিনি যখন বাচ্চা প্রসব করলো ভূমিষ্ঠ করে ফেললো আল্লাহকে ডেকে বলল ও রব্বুল আলামিন আল্লাহ তোমার ঘরের খাদেম বানানোর মান্নত করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আফসোসের বিষয় আমি তো এক কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছি কন্যা সন্তান আমার আল্লাহ ডেকে বললেন ওগো মারিয়ামে ওগো হান্না বিনতে ফাকুস আমার বান্দি তুমি টেনশন করবে না বিষণ্ণ চিন্তিত হবে না ওয়ালাইসা তাকারু কাল উনফা তোমার যে কন্যা তুমি ভূমিষ্ঠ করেছো আমি আল্লাহ তোমার গর্ভ থেকে পাঠিয়েছি ওই মেয়ের মতো আজকের জামানার পুরুষের মর্যাদা নাই জোরে বলুন যে পিরিয়ডে মা মারিয়াম জন্মলাভ করছেন ওই পিরিয়ডের পুরুষের মর্যাদা মারিয়ামের মতো নয় সুবহানাল্লাহ কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কি হ্যাঁ খুব মন দিয়ে শুনুন আলহামদুলিল্লাহ তো মা মারিয়ামের মা উনি হান্না বিনতে ফাকুস আর মারিয়ামের আব্বা তথা ঈসা নবীর নানাজির নাম ছিল ইমরান রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের প্রথম সূরা সূরাতুল ফাতিহা দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা তৃতীয় সূরা সূরাতু আলি ইমরান মানে সূরাতুল ফাতিহা মানে ওপেন করার সূরা যে সূরা দিয়ে কোরআন ওপেন করা হয় যে সূরা দিয়ে নামাজও ওপেন করা হয় জোরে বলুন তার আরো অনেক নাম আছে ব্যাখ্যা ওই দিক দেওয়ার আজকে সময় নেই সূরাতুল বাকারা মানে গাভীর নামে সূরা সূরা বাকারার ভিতরে একটা গাভীর ঘটনা আছে একটা গরুর ঘটনা আছে আর সূরা আলে ইমরানের কথা অর্থ হলো আলে ইমরান মানে হলো ইমরানের বংশধর ইমরানের বংশধর তার মানে ইমরান হলো ঈসা নবীর নানাজি মারিয়ামের আব্বাজান যিনি নবীও ছিলেন না রাসূলও ছিলেন না পয়গম্বরও ছিলেন না ছিলেন একজন ভালো আলেম নেককার সৎ মানুষ যিনি বাইতুল মুকাদ্দাসের ইমামতির দায়িত্ব পালন করেছেন অনেক বছর আর ওনার স্ত্রী হান্না বিনতে ফাকুসের মান্নতের কথা ওনার মেয়ে মারিয়াম আলাইহিস সালামের কথা ওনার নাতি হযরত ঈসা নবীর কথা ওই সূরায় আল্লাহ আলোচনা করেছেন তাই সূরাটার নাম দিয়েছেন আলে ইমরান তথা ইমরানের বংশধর সম্পর্কিত আলোচনা কনসেপ্ট ক্লিয়ার আইডিয়া ক্লিয়ার চলো হযরত হান্না বিনতে ফাকুস যখন কন্যা সন্তান জন্ম দিল আল্লাহ বলল আফসোসের কিছু নেই তোমার যে কন্যা দিয়েছি এই কন্যা আমার বাছাই করা কন্যা সুবহানাল্লাহ বলুন কোরআন শরীফের অন্য আরেকটি আয়াতে মহান আল্লাহ জানালেন ইন্নাল্লাহ আসতাফাকি ওয়া তাহহারাকি আসতাফাকি আলা নিসাইল আলামিন আল্লাহ ফেরেশতা মারফত মারিয়ামকে জানিয়ে দিল ওগো মারিয়াম আল্লাহ তাআলা তোমাকে বাছাই করেছেন আল্লাহ তাআলা তোমাকে পবিত্র বানিয়েছেন আসতাফাকি আলা নিসাইল আলামিন तमाम পৃথিবীর নারী জাতির ভিতরে আল্লাহ তাআলা তোমাকে চয়ন করেছেন জোরে বলুন একদম ডাইরেক্ট আল্লাহ আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়েছেন ওহী দিয়ে বুঝিয়েছেন যে তোমাকে আল্লাহ বাছাই করেছেন এই কাজের জন্য অলৌকিকতা যে বিনা স্বামী বিনা পুরুষের স্পর্শ ছাড়াই বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছাড়াই দাম্পত্যময় জীবন ছাড়াই তোমার গর্ভ থেকে এক পুত্র সন্তান জন্মাবে এই অলৌকিকতার জন্য আল্লাহ তোমাকে तमाम বিশ্বের নারী গোষ্ঠীর ভিতরে তোমাকে আল্লাহ চয়ন করে নিয়েছেন তো হান্না বিনতে ফাকুস
ইমরান রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী, উনি মেয়েটার নাম রাখলেন মারইয়াম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, বললেন আমি আমার মেয়েটার নাম রাখলাম মারইয়াম। ওই টেস্টামেন্ট মানে ওই খ্রিস্টানদের যে বই পুস্তকগুলো আছে বাইবেল টাইপের, ওতে ঈসা নবীর মায়ের নাম মারি বলে ডাকা হয়। মারি, মারিয়াম থেকে মারি। আর ঈসা নবীর নানিমা বললেন ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি আমার ওই কন্যা এবং ওর বংশধরদের জন্য আল্লাহ পাকের কাছে শয়তানের ওয়াসওয়াসা, খায়সাত থেকে, চক্রান্ত থেকে আমি আল্লাহর কাছে পানা চাইলাম। আল্লাহ আমার এই কন্যা আর আমার এই কন্যার ভবিষ্যৎ জেনারেশন উত্তরসূরি শয়তানের অনিষ্টতা থেকে, খারাপি থেকে আল্লাহ তুমি এদের হেফাজত করো। এই জন্য কিতাবে এসেছে নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম জন্মের সময় বাচ্চারা যখন জন্মায় মার পেট থেকে বেরিয়ে সব বাচ্চার খাসলাত মার পেট থেকে বেরিয়ে কি করে, ওটা হলো শয়তানের খোঁটা। ওই কাদার কারণ হলো বাচ্চা আসার সাথে সাথে শয়তান একটা কথা মারে। কিন্তু ঈসা নবী আলাইহিস সালাম তিনি নানিমার দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার কারণে ওনার জন্মের সময় উনি কাঁদেননি, জোরে বলুন, বরং 3 দিন বয়সে একেবারে পূর্ণ বয়সপ্রাপ্ত লোকের মতো বুদ্ধি শুদ্ধি রেখে কথা বলেছেন। তো এরপরে আল্লাহ বললেন ওয়াকাফালাহা যাকারিয়া, মা মারিয়াম আলাইহিস সালাম তার মা যখন মান্নত করলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, আল্লাহ মারিয়ামের মায়ের মান্নতটাকে খুব সুন্দরভাবে কবুল করে নিলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, আর খুব সুন্দরভাবে হযরত মারিয়ামকে আল্লাহ বড় করে দিলেন, উপযুক্ত করে দিলেন। আর উপযুক্ত বয়সে মারিয়ামের মা মান্নত পূরণ করার লক্ষ্যে বাচ্চাটাকে নিয়ে, মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির হলেন। সুবহানাল্লাহ। এখন বাইতুল মুকাদ্দাসে যাওয়া মাত্রই সেই সময় বাইতুল মুকাদ্দাসের ইমামতির এবং খতিব হিসাবে দায়িত্ব পালন করতেন হযরত নবী যাকারিয়া আলাইহিস সালাম। আর আত্মীয়তা সূত্রে যাকারিয়া নবী মারিয়াম আলাইহিস সালামের খালুজি মারিয়ামের, তাই উনি বললেন যে মারিয়ামের মা যখন মান্নত করেছে তো তাকেই তো মসজিদ চত্বরে রেখে যেতে হবে, আমি তার খালু পিতৃ সমতুল্য, সুতরাং তার দায়ভারটা আমার উপর চাপিয়ে দাও। আর মসজিদের মুতাওয়াল্লি কমিটিরা বলল না, তা হবে না, ওই মেয়েটা আমাদের প্রাক্তন ইমাম সাহেবের মেয়ে, সুতরাং আমরা তার দায়িত্ব নেব। ওনার আব্বা যথেষ্ট ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, সুফি ছিলেন, নেককার ছিলেন, তার ব্যবহারে আমরা এলাকাবাসী মুগ্ধ, সুতরাং এই এতিম মেয়ের দায়িত্ব আমরা নেব। তৈরি হলো যাকারিয়া নবী আলাইহিস সালাম আর তাদের ভেতরে একটা মতানৈক্য। আল্লাহ এটাকে নিরসন করার জন্য একটা সুন্দর পন্থা দিলেন যে তোমরা কম্পিটিশন করো। কিসের? দরিয়ার সাগরের স্রোতের পানি যেদিকে বয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, ওই দিকে তোমাদের নিজ নিজ লেখার কলম ফেলে দাও। যার কলমটা পানির স্রোতের উল্টো দিকে ভেসে যাবে সেই মারিয়ামের তদারকি করবেন, লালন পালনের দায়িত্ব পাবেন। ঘটনাক্রমে নবী যাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুস্থভাবে, নিরাপদের সঙ্গে, সিক্রেট ভাবে মারিয়ামকে লালন পালন করানোর লক্ষ্যে যাকারিয়া নবী আলাইহিস সালামের কলমটা দরিয়ার পানির স্রোতের গতির উল্টো দিকে আল্লাহ ভাসিয়ে দিলেন। জোরে বলুন।
কোরআনে এবার আল্লাহ বিবরণ দিলেন ওয়াকাফালাহা জাকারিয়া আমার আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম লালন পালন শুরু করে দিলেন না 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 আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম কন্যা সন্তানকে নিরাপদে রাখার জন্য মারিয়ামকে একটা সুন্দর পরিবেশে পবিত্র রাখার জন্য বাইতুল মুকাদ্দাস সংলগ্ন একটা উঁচু ঘর তৈরি করলো যেটাকে আরবি ভাষায় বলা হয় মেহরাব। ওই মেহরাবের ভেতরে মা মারিয়ামকে তিনি তালাবদ্ধ করে রেখে দিনের কাজে তিনি বেরিয়ে পড়তেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আলাদা খাস কামরা তৈরি করলেন, শুধু একটা দরজা আছে। তাও জাকারিয়া নবী যখন বেরিয়ে যেতেন ওই এলাকা থেকে অন্য জায়গায়, তখন ঘরটা তালাবদ্ধ করে দিতেন, আবার এসে খোঁজ খবর নিতেন, খাওয়া দাওয়া দিতেন। কিন্তু একদিন এক অলৌকিক ঘটনা ঘটে গেল। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আমার আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিলেন নবী জাকারিয়া আলাইহিস সালাম একদিন মারিয়ামের ঘরের ভেতরে ঢুকলো, মিহরাবের ভেতরে প্রবেশ করলো আর দেখতে পেল ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের কাছে রয়েছে কিছু আশ্চর্যজনক খাবার। জোরে বলুন। ব্যবস্থা করে দেননি, অথচ তালা খুলেই দেখছে সব টাটকা ফলমূল খাবার মারিয়ামের কাছে। ঘরে কোনো ছিদ্র নেই, কোনো ভেন্টিলেশন নেই, জানালা নেই, শুধু একটা দরজা, তাও আবার চাবি কার কাছে? জাকারিয়া নবীর কাছে। তো ওনার তো আশ্চর্য হওয়ার কথা যে এই বদ্ধ ঘরে খাবার পৌঁছালো কেন? নবী জাকারিয়া আলাইহিস সালাম এক বিন্দু দেরি না করে মারিয়ামকে ডেকে বললেন ইয়া মারিয়াম আন্না লাকি হাদা। ও মারিয়াম বলো এই খাবার তোমার কাছে কোথা থেকে এলো? আল্লাহ পাকের ওলি বান্দি, আল্লাহর পছন্দনীয় বাছাইকৃত বান্দি। মারিয়াম জবাব দিল ও আমার খালুজি, না না না, হুয়া মিন ইনদিল্লাহ, ওই খাবার আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে বলুন। আমাদের ঘরে মেয়েদের বাচ্চা না হলে মাজারে মাজারে মাথা ঠুকে ঠুকে সব কপাল পড়াচ্ছে। আমাদের যাদের করে রুজি সংকট দেখা দিচ্ছে, যাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা শোচনীয়, উপার্জনের রাস্তা সংকীর্ণ, এরা সব কপাল পড়াচ্ছে লটারি। আমাদের যাদের খাদ্য খাবারের অভাব, সংসার অসচ্ছল, এরা কপাল পড়াচ্ছে বন্ধন লোন ঢুকিয়ে। অথচ মারিয়ামের তালাবদ্ধ ঘরে খাবার দেখে জাকারিয়া নবী জিজ্ঞেস করলেন মারিয়াম আন্না লাকি হাযা, কাহাं से मिला है खाना? उसने फरमा दिया हुआ मिन इंदिल्लाह, ये अल्लाह की तरफ से मिल गया। कहो सुभान अल्लाह, मन खुले बोलুন सुभान अल्लाह। জাকারিয়া নবীর ভিতরে একটা আলাদা ফিলিংস ছিল, আল্লাহর প্রতি ওনার 100% ভরসা ছিল যে সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু মারিয়ামের তালাবদ্ধ করে যখন আল্লাহ প্রদত্ত খাবার দেখলেন, তখন ঈসা নবী বৃদ্ধ, স্ত্রী বৃদ্ধা, কোন সন্তানাদি ছিল না, কোন সন্তানাদি ছিল না, আর বাচ্চা হওয়ার মতো পরিস্থিতিও নেই। কিন্তু মারিয়ামের কাছে আশ্চর্যজনক ঘটনা দেখে, আল্লাহ প্রদত্ত খাবার দেখে, আল্লাহর পক্ষ থেকে এসেছে এই জবাব পেয়ে জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে বসলেন এক সন্তানের। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, তাহলে সন্তান না হলে কার কাছে চাইবেন? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওই আয়াতের শেষেই আমার আল্লাহ আয়াতকে শেষ করলেন, ফিনিশ করলেন এই কথাই বলে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন বেহিসাব রুজি দেন। জোরে বলুন। তাহলে সন্তান বলুন আর রুজি বলুন,
বাড়ানোর মালিক, সংকট করে দেওয়ার মালিক কে? আসলে কেন সন্তান হচ্ছে না, কেন দুনিয়ার জীবনটা সংকীর্ণ হচ্ছে, রুজিতে কেন অভাব হচ্ছে, উপার্জনের রাস্তা ছিল 5টা, কেন সংকীর্ণ হচ্ছে, এটা নিয়ে কোনোদিন গবেষণা হয় না। কোরআনে আল্লাহ সূরা তাহা পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 19, সূরার নাম সূরাতুত তাহা, মহান আল্লাহ বললেন মান আ'রাদা আন যিকরি, যে বা যারা আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, ইবাদত থেকে গাফেল হয়, বিমুখ হয়, দূরে সরে যায়, তাদের দুটো আযাব। তাদের শাস্তি কটা? একটা দুনিয়ায় আর একটা, দুনিয়ার শাস্তিটা শুনলে অবাক হবেন। আল্লাহ বললেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের পার্থিব জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। যারা আল্লাহ থেকে দূরে সরে যাবে, আল্লাহর জিকির, আল্লাহর ফিকির, আল্লাহর শরণ, আল্লাহর ইবাদত থেকে বিমুখতা অবলম্বন করবে, আল্লাহ বললেন নাম্বার 1 পৃথিবীর শাস্তি হলো ওদের রুজি রোজগারের রাস্তাটা সংকীর্ণ হয়ে যাবে, জীবনযাত্রাটা যথেষ্ট দুর্বিষহ কঠিন হয়ে পড়বে। সেটা না করে লটারির দোকানে কপাল পড়াচ্ছ, তোমার ভাগ্য খুলে যাবে। কপাল পড়া, বন্ধন লোনকে ঘরে লালন পালন করছো আর ভাবছো তোমার কপাল খুলে যাবে, তোমার পরিবর্তন হয়ে যাবে, সংসারের অভাব দূরীভূত হবে, কখনোই নয়। হারাম আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে ধ্বংস করে দেব আর দানের মালকে বর্ধিত করে দেব। এই কথাটা রক্ত দিয়ে লিখা আছে, সুদের মানে 2 তলা 3 তলা 5 তলা করেছে। যদি মনে হয় এই সংকীর্ণতা কাটিয়ে উঠতে হবে, সংকটময় মুহূর্তটাকে কাটিয়ে উঠতে হবে, তাহলে কপালটাকে আল্লাহর দরবারে ঠোকা শুরু করুন, নিজের জীবনটাকে ইসলামের জন্য আত্মসমর্পণ করুন। আল্লাহ চাইলে ওখান থেকে কপাল খুলে যাবে। জোরে বলুন, আর একটু মন খুলে ভাই মেসেজ করছি, নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং রেফারেন্স সহ দলিল সহ কথা বলছি। মা মারিয়ামের ঘরে যখন জাকারিয়া নবী খাবার দেখলেন, ওনার দুনিয়ার প্রাকৃতিক নিয়মে আর বাচ্চা হওয়ার কোনো পরিস্থিতি, সন্তান হওয়ার কোনো রাস্তা নেই, কিন্তু উনি চট করে আল্লাহর কাছে দোয়া করে বসলেন। এই আজীব গরীব ব্যাপার দেখে যে আল্লাহ মারিয়ামের এই তালাবদ্ধ ঘরে খাবার পাঠাতে পারে, আমার আল্লাহর প্রতি 100% বিশ্বাস। আমার এই অপ্রাপ্ত সময়ে আল্লাহ আমাকে সন্তান দিবেন। কোরআন শরীফের 3য় পারার 14 পৃষ্ঠা, সূরার নাম সূরাতু আলে ইমরান। নবী জাকারিয়ার দোয়াটাকে আল্লাহ তুলে ধরলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, না না না, ঈসা নবী আর দেরি করলো না, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন। কি দোয়া চাইলো আমার আল্লাহ জানিয়ে দিল। নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র সন্তান দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নিঃসন্তান মানে সন্তান নেই, এদের 1 নম্বর ম্যাট্রিয়াস, 1 নম্বর ডোজ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এদের 1 নম্বর ডোজ কি? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। যে দোয়া পড়ে নবী জাকারিয়া সন্তান পেয়েছে। আমরা এসব না করে কপাল পড়াচ্ছি কোথায়? মাজারে, খাজাদের দরবারেতে কেউ আসে না, খাজাদের দরবারেতে কেউ, নাউজুবিল্লাহ। আমি নিজে মসজিদের ইমাম, আমার মহল্লার লোকের সঙ্গে আমি তাজবীর দিচ্ছি আমার লাইফে,
কি সুন্দর করে নসিহত করে দিলাম, খবরদার মাজারেও টাকা দিস নি, হাঁড়ি ফাঁড়িতেও টাকা দিস নি। গোপনে দেখলাম 80%। আর আমি এক বেরেলিদের দোয়া শুনছি পাশে দাঁড়িয়ে, মাজারের ভিতর ঢোকার সময় ইমাম চলে যায়। আজমিরি হুজুরের মাজারের ভিতর ঢোকার সময় ইমাম, নারী আর পুরুষের কোনো আল্লাহর ওলি ওখানে আছে না, আল্লাহ কোথায় থাকে দেখেছে আল্লাহ ভালো জানে। আল্লাহ ওয়ালাদের থেকে শিক্ষা নিতে হয়। ভারতবর্ষে যে মানুষটা শিরিক মুক্ত করলেন, সেই মানুষটার দরবারে গিয়ে যারা শিরিক করে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় মুহিউস সুন্নাহ, মানে সুন্নাত জীবন্তকারী। জোরে বলুন। সেই লোকটা মাজারে যারা শিরিক করে, এদের সঙ্গে কোনোদিন আজমিরি হুজুরের সম্পর্ক থাকতে, কারণ তিনি তো শিরিক দূর করার জন্য আল্লাহর খাদেম হয়ে এসেছেন, আল্লাহর গোলাম হয়ে এসেছেন। যদি সন্তান পেতে হয় দোয়াটা করুন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান তোমার পক্ষ থেকে দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম অপ্রাপ্ত বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। 3 নাম্বার ডোজ 19 পারার 5 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল ফুরকান। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী দেন, ওয়াদুররিয়াতিনা এমন সন্তান আদি দেন, কুররাতা আয়ুন যাদের কারণে, যাদের আচার আচরণে, যাদের ব্যবহারে আমার চোখের পুতলিটা যেন ঠান্ডা। ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, ও রব্বুল আলামিন আল্লাহ এমন স্ত্রী আমার নসিবে জুটিয়ে দাও, এমন সন্তান আমার নসিবে দান করুন, যাদের আমল আখলাকে ব্যবহারে যারা মুত্তাকিন হয়ে যাবে, আর বিনিময়ে আল্লাহ তাআলা আপনি আমাকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেবেন। জোরে বলুন। আর আমি হব ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমি তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মুত্তাকিনদের শিরোমণি হব। তাহলে আমার আগে তো মুত্তাকিন হতে হবে, আমার এই দোয়াগুলো, এই 3টে ডোজ দিয়ে গেলাম। যদি সন্তানাদি যাদের নেই বা ভালো সন্তান দরকার, যুবকরা এখন থেকে এই দোয়া করতে থাকো, আল্লাহ চাইলে ভালো একটা স্ত্রী, ভালো সন্তান পাবে, যে ছেলের কাছে গাল খেতে হবে না, মার খেতে হবে না, যে স্ত্রী আপনার সঙ্গে কোনোদিন দাগাবাজি ধোঁকা দেবে না। কি আশ্চর্য, 10 বছর 15 বছর সংসার করে 2, 3, 4টে বাচ্চার মা, এর পরেও স্বামী ছেড়ে একটা যুবকের পাল্লায় পড়ে চমচম। সব গ্রামেই পাওয়া যাবে। সুতরাং এই দোয়া, খুব খারাপ কথা বলছি বাবু, চলুন, সময় পাবো না, আমি বিস্তার বললে সময় পাবো না। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে ফেললেন, ইন্নাকা সামিউদ দোয়া, আর বললেন আল্লাহ তুমি না দোয়া শোনো, তুমি আমার দোয়াটা শোনার মতো শুনে নাও। যদি বলুন। পরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ফিল মিহরাব, আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের ভিতরে নামাজরত অবস্থায় রয়েছেন। আল্লাহর ফেরেশতা এসে বললেন, ওগো নবী জাকারিয়া আলাইহিস সালাম, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইবাশশিরুকা তোমাকে সুসংবাদ দিল, বিয়াহইয়া ইয়াহইয়া নবীও এক সন্তানের। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজরত অবস্থায় আছেন, এক ফেরেশতা এসে বললেন, ও নবী জাকারিয়া আলাইহিস সালাম তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইবাশশিরুকা তোমাকে সংবাদ দিল, ইয়াহইয়া ইয়াহইয়া নামীয় এক সুসন্তানের।
আমরা জানো জাকারিয়া নবী জন্য জিজ্ঞেস করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার ছেলের চরিত্র কেমন হবে? এক নম্বরে মহান আল্লাহ বললেন, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, তোমাকে যে ইয়াহইয়া নামীয় সন্তান আমি দিলাম, ওই ছেলেটা হবে আল্লাহর কালামের সত্যায়নকারী। জোরে বলুন, মেনে নেবে। আবার নবী জাকারিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ আবার বললেন, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, সাইয়্যিদা, তোমার ছেলে ইয়াহইয়া হবে তোমার মতো জাতির নেতা। জোরে বলুন, ও নবিয়্যা, এবং ছেলেটা হবে একজন নবী। জোরে বলুন, নবী, ইয়াহইয়া নবী। এটার কনসেপ্ট রেফারেন্স নেন কোরআন শরীফের 16 পারা সূরা মারইয়ামে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ওগো নবী ইয়াহইয়া, আমি আল্লাহ বলছি তুমি খুব মজবুত করে আল্লাহর কিতাব সহিফাকে ধারণ করো। এটা তোমার নবুয়তের প্রমাণ, ওটা তোমার নবিয়ানা জিন্দেগিতে ধর্ম প্রচারে সহায়তা করবে। হে ইয়াহইয়া, খুয, ধরো আল কিতাবা, আল্লাহ প্রদত্ত কিতাবটা সহিফা, বিকুওয়া, নবী জাকারিয়া আলাইহিস সালাম অপ্রাপ্ত বয়সে আশ্চর্য ঘটনা দেখে মারিয়ামের মেহরাবে দোয়া চাইলেন, কবুল করেছেন। শুধু সন্তান দেন নবী, এমন সন্তান আল্লাহ দান করেছেন, ছেলেটাও নবী হয়েছে। কিন্তু বড় আল্লাহর ইচ্ছা, আমরা জানি না, বলতে পারবো না, সেই দুই বাপ্পাটাই কিন্তু তার কওমের হাতে তারা শহীদ হয়েছে। কিছু নবীকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তার ভিতরে জাকারিয়া নবী এবং আল্লাহর শান, আল্লাহ হয়তো তাদের শহীদের দরজা দেবেন, আল্লাহ তাদের মর্যাদা আরো বাড়াবেন। সেজন্য আল্লাহ যা চান তাই হয়। যদি তাই না হতো, আমার আল্লাহ চাইলে তো রাসূল মক্কার বুকে প্রথমবারই জয়লাভ, এটা উম্মতকে শিক্ষা দিলেন যে তোমরা এগিয়ে যাবে, ব্যর্থ হবে, জিতবে, পরাজিত হবে। প্রতিষ্ঠা হতে গেলে, ঈমানের উপরে মজবুতি হাসিল করতে হলে অনেক বিপর্যয় সামনে আসতে। আজকে কাফেররা দেশ জুড়ে মোটু পাতলু বলতেছে আমাদের তাড়াবে, এসব কথা তো নবীদের যুগেও বলেছিল। এসব যুগে এসব কথা আজকে নতুন নয়, এনআরসি করে এমপিআর করে আমাদের তাড়াবে, এই কথা তো আজকে প্রথম নয়, এই কথা সব নবীদের যুগে কাফেররা বলেছেন। আকালাল্লাযিনা কাফারু, কাফেররা বলেছে লি রুসুলিহিম, তাদের রাসূলদেরকে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব। আউলাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের ধর্মে তোমাদের ফিরে আসতে। মোটু পাতলু টাকলু সব কথা একই নয়। আমাদের নমস্ত ধর্ম মেনে নে, নালে ভারত ছেড়ে পাকিস্তানে যা, বাংলাদেশে যা, সৌদিতে যা, কুয়েতে যা, কাতারে যা। সুতরাং এই কথার হতাশ হওয়ার কিছু নেই, ঈমানের উপরে মজবুত। কোরআন শরীফের 26 পারার দ্বিতীয় পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আহকাফ, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কি সুন্দর করে বললেন, ওগো ঈমানদার মুসলমানের দল, ওই মানুষগুলো যারা বলে ফেললো আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর মৃত্যু পর্যন্ত ওই কথা উপরে স্থির হয়ে গেল। আমি আল্লাহ বলছি, ফালা খাউফুন আলাইহিম, ইহকাল পরকালে তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, ইহকাল পরকালে তাদের কোনো বিষণ্ণতা চিন্তা নাই। জোরে বলুন, তাদের যারা বলেছে আমাদের প্রভু, সবাই বলেন আমাদের প্রভু, সবাই বলেন, আরে একসঙ্গে বলেন আমাদের প্রভু, শুধু বলেন আল্লাহ আমাদের প্রভু না। এত লোকের অবস্থা হওয়া উচিত নয়। তাম পৃথিবীর মুখে একটা গর্জনই সবথেকে বেশি হয় বিনা মাইকে, সেটা হলো নারায়ে তাকবীর বা লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের 21 পারার প্রথম পৃষ্ঠা সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর শরণ হবে সবথেকে মহান।
আমাদের প্রভু আল্লাহ। আর এই কথাটার উপরে কাজে, কর্মে, কথায়, ব্যবহারে, ব্যবসায়, প্রতিবেশীর সঙ্গে, পরিবারের সঙ্গে, গ্রামবাসীর সঙ্গে, শৈশবকালে, যৌবনকালে, বৃদ্ধকালে, আপ টু মৃত্যু পর্যন্ত, ডেথ পর্যন্ত যারা এই কথাটার উপরে স্থির থাকবে যে না আমি চুরি করব, এটা তো শোভা পায় না আমার রব, আমার প্রভু, আমি জেনা করব, এটা তো হয় না আমার প্রভু, আমি গান বাজনা বাজাবো, এটা কখনোই সম্ভব নয় আমার প্রভু, এই কথাটার উপরে যারা মৃত্যু পর্যন্ত স্থির থাকবে আল্লাহ তাদের বললেন ভয়ও নেই, বিষণ্ণতাও নাই। জোরে বলবেন না, আরো মন খুলে বলুন। ভাই বক্তব্য ওই জায়গায় নয়। হযরত মা মারিয়াম আলাইহিস সালামের জন্মটা আমরা পেলাম। ঈসা নবীকে একদল খ্রিস্টানরা প্রভু বলে মানে, আর একদল খ্রিস্টানদের আরেকটা সম্প্রদায় প্রভুর পুত্র বলে মানে। কেউ কেউ এই জন্ম উৎসবটা পালন করে 25শে ডিসেম্বর, আর কেউ কেউ জানুয়ারি। তার মানে বোঝা যায় ইতিহাসে নবী ঈসা আলাইহিস সালামের জন্মের সঠিক তারিখ বর্ণিত নেই, তো ওরা ডিসেম্বর আর জানুয়ারিতে পালন করে। আর আমরাও যারা তাদের গায়ে গা ভাসিয়ে এই দিনটাকে পালন করি 25শে ডিসেম্বর বড়দিন। অ্যাকচুয়াল বড়দিন কিন্তু 25শে ডিসেম্বর নয়, বড়দিন শুরু হয়েছে 19শে অগ্রহায়ণ 5ই ডিসেম্বর থেকে। মসজিদে গিয়ে যে পঞ্জিকাটা আছে দেখবেন 18ই অগ্রহায়ণ 4টা ডিসেম্বর মাগরিবের আজান হয়েছিল 4:56। 5ই ডিসেম্বর 19শে অগ্রহায়ণ থেকে দিন বাড়া শুরু হয়েছে 4:57, 58, 59। আর এরা বড় আবার কি বলে এই দিনে নবী ঈসার জন্ম, এটাও মিথ্যা। চলুন এবার ঈসা নবীর জন্ম বৃত্তান্তটা একটু আলোচনা করতে হবে, তা নাহলে আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হবে না। কোরআন শরীফের সূরাতুল মারিয়াম বলে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। সূরা মারিয়াম মানে নবী ঈসার আম্মার নামে আল্লাহ কোরআনের 114টা সূরার ভিতরে একটা সূরার নামও সূরাতু মারিয়াম। সূরাটা আমাদের কোরআন শরীফে অবস্থান জায়গা পেয়েছে 16 নম্বর পারার 4র্থ পৃষ্ঠায়, 4র্থ পৃষ্ঠা। আর মারিয়ামের আর ঈসা নবীর জন্মের আর মারিয়ামের বাচ্চা ভূমিষ্ঠের আলোচনা শুরু হয়েছে ওই সূরা মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে। কত নম্বর আয়াত থেকে? 16 নম্বর আয়াত থেকে আপ টু 25 নম্বর আয়াত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। সূরা মারিয়াম কোরআন শরীফে আল্লাহ বিবরণ দিলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মহান আল্লাহ বললেন ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বর্ণিত মারইয়ামের ঘটনাটাকে স্মরণ করো। কি অলৌকিক, না 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 কি আশ্চর্যজনক। আমি আল্লাহ আমার ক্ষমতা কতটুকু তোমার উম্মতকে বোঝানোর লক্ষ্যে আমি আল্লাহ মারিয়াম তনয় ঈসার ঘটনা বর্ণনা করে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সময়? ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, যখন আল্লাহ পাকের বান্দি মারিয়াম আলাইহিস সালাম তার পরিবার থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক নিরালা জায়গায় আশ্রয় নিল। জোরে বলুন। ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে আসবেন, তার মা মারিয়াম পরিবার ছেড়ে দিয়ে বাড়ি থেকে পূর্ব দিকে এক নিরালা জায়গায় অবস্থান করলেন। ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা, ওই জায়গাটাতে গিয়ে পর্দার ভিতরে উনি আবৃত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের বান্দি মারিয়াম আলাইহিস সালাম একদিকে তো তিনি একাকী জীবন লাভ করছেন, এটা তো যথেষ্ট ভয়ঙ্কর বিষয়। আবার তো তিনি নারী, না না না, মা মারিয়াম আলাইহিস সালাম পর্দার ভিতরে একাকী জীবন লাভ করছেন, পরিবার থেকে তিনি অনেক দূরে রয়েছেন। আর হঠাৎ করে দেখতে পেলেন ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আমার আল্লাহ বললেন ঠিক
ওই সময়ে আমি আল্লাহ আমার রূহ তথা জিবরাইল আমিন আলাইহিস সালামকে মানুষের আকৃতিতে হযরত মারিয়ামের কাছে পাঠিয়ে দিলাম। উনি পরিবার পরিজন ছেড়ে যখন নির্জনে বাস করছেন পর্দার ভেতরে, ঠিক ওই সময় আল্লাহ বলছে আমি আমার জিবরাইলকে মারিয়ামের কাছে পাঠালাম মানুষের কার আকৃতিতে। ক্বালাত মারিয়াম, ওই পর্দার ভেতর থেকে যখন একজন সুদর্শন চেহারা পুরুষ আসছে ওনার দিকে আগিয়ে, কি ভাই সতীসাধী নারী হলে ভয় পাবে না? পাবে না? আল্লাহ পাকের ওলি বান্দি, আল্লাহর পছন্দ কিলো বান্দি আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম না 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 ক্বালা, তিনি বলে ফেললেন ইন্নী আউযু বিকা, ওগো আল্লাহর বান্দা তোমার ব্যাপারে, ইন্নী আউযু বিকা মিনার রহমান, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। ইন কুনতা তাকিয়া, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, জোরে বলুন, তোমার খারাপি থেকে অনিষ্টতা থেকে আমার কাছে তোমার আশার ব্যাপারে আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে সাহায্য চাচ্ছি। তোমার ভিতরে যদি আল্লাহর ভয়, খোদা ভীতি, খৌফে ইলাহি থাকে, তাহলে নিশ্চিত করে তুমি এই আমার কাছে যদি কুচিন্তায় এসে থাকো, তাহলে আল্লাহকে ভয় করে দূরে সরে যাও। সুবহানাল্লাহ। ভাই একজন মা তার কি আদর্শ হওয়া উচিত, এখান থেকে আরেকটা মায়েদের কনসেপ্ট নেওয়া উচিত। একটা বাচ্চা, সুন্দর বাচ্চা, সৎ সন্তান ভূমিষ্ঠ করতে গেলে মা হতে হবে মারিয়ামের, ঠিক বলছি না ভুল? পর্দার ভেতরে থাকতে হবে, তবেই তো একটা ভালো সন্তান ভূমিষ্ঠ করা যায়। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান ভূমিষ্ঠ করা যায়। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই উনি যখন জন্ম লাভ করেছেন, সময় যথেষ্ট আছে, তাহলে এখান থেকে আরেকটা আমাদের সমাজের, আমাদের স্ত্রী, আমাদের পরিবার, আমাদের সহধর্মিনী, তাদেরকে আমরা একটা মেসেজ করি। কি দরকার আছে না নেই ভাই? বাড়ির মায়েরা যতদিন না পরিবর্তন হবে, একটা সুস্থ সমাজ আমরা পাবো না। একটা মা, একটা পৃথিবী, একটা মা, একটা পৃথিবী। আজকে সালাউদ্দিন আইয়ুবী নামীয় এক বিখ্যাত পণ্ডিতের কথা কলম পেপারে, দিন দুনিয়ায় তার লাইফ হিস্ট্রি চলছে তো চলছে, তার মায়ের অবদান, একটা মা, একটা পৃথিবী, একটা মা একটা পৃথিবীকে পরিবর্তন করতে পারে, জোরে বলে। ভালো মায়ের অভাব, যার কারণে সন্তানাদি আজকে সব ধ্বংসের দিকে থাকে। ভাই আমার, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, আব্বা জান খুব বড় মাপের ওলিয়া উলিয়া ছিলেন না। ইতিহাসের পাতায় তারা বিখ্যাত। তার ছেলে কুতুবউদ্দিন ইতিহাসে যত খ্যাত, তাদের যশ খ্যাতি তত ছিল না, কিন্তু তারা সাদামাটা জীবনযাত্রা করত। আর কুতুবউদ্দিন জন্মানোর পর তাদের মনের ইচ্ছা স্বামী স্ত্রীর যে আমাদের বেটা কুতুবউদ্দিনকে আমরা আল্লাহর ওলি বানাবো। আমরা চিন্তা করি কি, ছেলে হাফেজ হবে, ছেলে আলেম হবে, ছেলে ব্যারিস্টার হবে। আরে হাফেজ আলেম হওয়া খারাপ নয়, কিন্তু অধিকাংশ পিতার হাফেজ আলেমের পেছনেও ছেলে আলেম হবে, ওয়াজ করবে, ছেলে হাফেজ হবে, তারাবি পড়াবে, খতম পড়বে, রোজগার করবে, এই সিদ্ধান্ত থাকে। আর কুতুবউদ্দিনের মায়ের চিন্তা, আমাদের বেটা কুতুবউদ্দিনকে আমরা আল্লাহর ওলি বানাবো। কি বড় আশা, কত বড় আশা। তো কুতুবউদ্দিন কাকি যখন একটু বড় হলো, ওনার আব্বা মা ওনাকে প্রাথমিক শিক্ষা লাভের জন্য মক্তব মাদ্রাসায় ভর্তি করলেন। বাচ্চাদের স্বভাব ছোটবেলায় পড়াশোনা করে পাঠশালা থেকে ফিরে মায়ের কাছে খাবারের আবদার করে, তাই না?
1-1.5 ঘন্টা 2 ঘন্টা অতিবাহিত করে আসে আর যাবার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে যায়, ঠিকমতো ফুল পেট খাওয়া হয় না। সুতরাং আসার পরে ওরা যথেষ্ট ক্ষুধার্ত হয়। আর তুলনামূলক ওরা সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। একটা বড় রাত অতিবাহিত করার কারণে ক্ষুধার তাড়না থাকে। তো কুতুবউদ্দিনের স্বভাব, বাচ্চাদের স্বভাব মতো কুতুবউদ্দিন শৈশবকালে মাদ্রাসা থেকে ফিরে আম্মুকে বলে, আম্মু আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করুন, কারণ আমি ক্ষুধার্ত। কিন্তু আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কুতুবউদ্দিনকে দেখেই প্রথম দিনে বললেন, যেদিন খাবার চাওয়া শুরু করলো, যেদিন বড় হয়ে গেল, যেদিন থেকে নিজে খাবার প্রয়োজন বোধ করলো, আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান কুতুবউদ্দিনকে ডেকে বলল, এ বাবা কুতুবউদ্দিন, রুজির মালিক তো আমরা নয়, খাওয়ানোর মালিক তো আমরা নয়, খাওয়ানোর মালিক রুজির মালিক তো ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব খাবার দেয়। ওগো বাবা কুতুবউদ্দিন, রুজির মালিক আল্লাহ, আমরা তোমার আব্বা মা, আমরাও ক্ষুধার্ত হলে আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে খানা চাই, আল্লাহ আমাদের খানা দেয়। বাবা কুতুবউদ্দিন, তোমার ক্ষুধা লাগলে, তুমি ক্ষুধার্ত হলে, তুমি পিপাসিত হলে নামাজ পড়বে, আল্লাহর কাছে খাবার চাইবে, আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দেবে। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর কুতুবউদ্দিন মায়ের দেওয়া শিক্ষা মতো ওযু বানালেন, বানিয়ে উনি নামাজ পড়লেন কিছুক্ষণ ধরে, আল্লাহর কাছে রুজির তামান্না শুরু করলেন, আল্লাহ তুমি রুজি দাতা, আমাকে রুজি দাও। আর ওনার মা এই ওযু নামাজ দোয়া একটা সময় লাগে, এর ভেতরেই টাটকা সুস্বাদু খাবার তৈরি করে কুতুবউদ্দিনের ঘরে রেডি করে দেয়। আমাদের মারা ততক্ষণে সিরিয়াল ঠিক বলতেছ না, পর চর্চা করবে, পর চর্চা। ভাবতে অবাক হয়, নিজের স্বামীর দুর্বলতা পরের বউয়ের কাছে গল্প, অন্য পুরুষের থেকে একটু ভালোবাসা, তার মুখ পিয়ারি, তার রসালো কথা শুনে একটু নিজে তৃপ্তি লাভ করার জন্য নিজের স্বামী দুর্বলতাও তাদের বলে সময় পাস করে। কি ভাই খুব চাপিয়ে দিয়ে বলছি মায়েদের উপরে না, এই স্বভাবের ভিতরে আছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। আর কুতুবউদ্দিনের মা কি আপ্রাণ প্রচেষ্টা করছে বেটাকে ওলি বানাতে। কোরআনে আল্লাহ 21 পারা 3য় পৃষ্ঠা সূরার নাম সূরাতুল আনকাবুত একেবারে শেষ আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মহান আল্লাহ বিবরণ দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, ওগো আমার বান্দা বান্দির দল, যারা আমি আল্লাহ পাওয়ার জন্য মেহনত করে, যারা আমি আল্লাহকে হাসিল করার জন্য চেষ্টা করে, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালায়, আপ্রাণ চেষ্টা করে, আমি আল্লাহ বলছি লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পাওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দেব। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আয়াতের শেষেই মহান আল্লাহ বললেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ সৎ কর্মশীলদের সঙ্গী হয়ে যায়। কি এখান থেকে কি কনসেপ্ট পেলেন যে আল্লাহ পাওয়ার জন্য যারা মেহনত করে, আল্লাহ বললেন আমার গন্তব্যস্থলে পৌঁছানোর সঠিক লোকেশন আমি আল্লাহ দেখিয়ে দেব। যদি বলুন, আমি আজকে ডায়মন্ড হারবার থেকে এসেছি, কালকে আমার দাওয়াত ছিল আমতা, ওখান থেকে আমি 9টায় শেষ করে বাড়ি যাওয়ার পথে মুফতি সাহেব হুজুরের দাওয়াত ছিল ডায়মন্ড হারবার হটুগঞ্জ বারাইপুরে। আমি চা খাচ্ছিলাম এক জায়গায়, মুসলিম দোকান, হুজুরকেও সেখানে চা খাওয়ালাম আলহামদুলিল্লাহ। তো ওই জন্য জিজ্ঞেস করছিলেন যে তুমি ডায়মন্ড থেকে আসলে, বলছি তো আমি লোকেশন যে কোন রাস্তায় শর্ট হবে, বেড়াচবাই যাবে প্রায় 130 কিলোমিটার রাস্তা। আমি 9টা 26 ঢুকেছিলাম, 9:30 আমার টাইম ছিল। হুজুর একটু লেটে উঠেছিলেন বলে 10 মিনিট 15 মিনিট
ওলোকে তো কাজের সঙ্গে কথার সঙ্গে কাজের 15-20 মিনিট লেটে উঠেছিলেন বলে 43-45 হুজুর স্টেজ ছেড়ে আমি আমার সময় মতো আলহামদুলিল্লাহ এসে গিয়েছিলাম। এসে শুনলাম হুজুর 8টা 20 তে উঠেছেন, 11টায় যাবেন বোয়ারমারি। ড্রাইভার ইসমাইল ভাই বলল একটু সময় আছে, তো আমি লোকেশন মেরেছিলাম, এটা বোঝাতে চাচ্ছি। কোন নতুন জায়গা যেতে গেলে এখন পৃথিবী প্রত্যেকটা মুহূর্তে আপডেট হচ্ছে। লোকেশনে ট্যাপ করে দেবেন যদুরহাটি থেকে কাকদ্বীপ, যদুরহাটি থেকে মেদিনীপুর, যদুরহাটি থেকে মুর্শিদাবাদ, একদম ঠিক সেই গ্রামের নামে স্পেলিং যদি ঠিক হয় আপনি গন্তব্যস্থলে। আরো সহজ উপায় হলো এখান থেকে যদি ডাক্তার সাহেব যেখানে বসে আছেন স্টেজে, এখান থেকে হোয়াটসঅ্যাপে গিয়ে কারেন্ট লোকেশনটা শেয়ার করে দেবেন, পুরো এখানে চলে। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার পাওয়ার ব্যাপারে মেহনত করে, কষ্ট করে, প্রচেষ্টা চালায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমার লক্ষ্য স্থানে, গন্তব্য স্থানের লোকেশন আমার বান্দাদেরকে আমি দিয়ে দেব। আরো মন খুলে বলে, ওটা কোথায়? জান্নাত না? আল্লাহরে পাবো কোথায়? অ্যাকচুয়াল দুনিয়াটা তো প্রচেষ্টার ময়দান, ফলাফল হবে জান্নাত, আল্লাহর দিদার হবে। যদি বলবেন না, জান্নাতীরা বিরাট সুখে শান্তিতে বাস করবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম পেয়েছো? বলবে আলহামদুলিল্লাহি হিল্লাযী, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। জোরে বলো। তো বলল তোমাদের কি আর কিছু জরুরত আছে, প্রয়োজন আছে? বলবে আল্লাহ এর থেকে আবার কিসের প্রয়োজন? ঠিক সেই সময় আল্লাহর নূরের তাজাল্লিটা বহিঃপ্রকাশ করে দেবেন। জোরে বলবেন না? এক এক জান্নাতি 80 বছর তাকিয়ে থাকবে, চোখের পলক পড়বে না। আরে আল্লাহ দিদার করে জান্নাতীরা জান্নাতি রুমে ফিরবেন, খেমায় ফিরবেন। হুরেরা এত সুন্দর নূরের হাটে আল্লাহ দিদারে এদের চেহারার এত সুন্দর বাড়বে, এদের নিজেদের ইমানদার স্ত্রী এবং 70টা খেমায় বসে যখন স্বামী যাবে দেখতে পাবে, ওনারা ওনার চেহারার দিকে তাকিয়ে 80 বছর পরে পার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ বললেন 16 পারা 4 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল কাহাফ, একেবারে শেষ আয়াত। মহান আল্লাহ জানিয়ে দিল, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ বললেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে বা যারা তার রবকে, তার আল্লাহকে, তার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ বললেন দুটো কাজ তার জন্য। এক নম্বরের হলো ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর সঙ্গে যেন কাউকে কখনো শিরিক না করে, সমতুল্য সমকক্ষ না বানায়। আল্লাহর স্টেজে যেন কোনো ব্যক্তি বা বস্তুকে না বসিয়ে দেয়। আমলে সালেহা আর শিরিক না করলে আমি আল্লাহর দিদার প্রত্যেকের নসিবে জুটে যাবে। জোরে বলুন। নারী পুরুষের দুটো আইডিয়া নিতে হবে। ভালো কাজ করার প্রতি লালায়িত হতে হবে, লোভ জন্মাতে হবে। আর শিরিক কখনো করব না, শিরিক করব না যারা মনস্থ করবে, মুখে মুখে করলে হবে না। বসিরাট আল্লামা হুজুরের কালিমাতুল কুফর বাংলা বইটা পড়তে হবে। পড়তে না জানলে পড়তে জাননে ওয়ালার মাধ্যমে পড়িয়ে শুনতে হবে। কারণ নবী বলেছেন, ওগো আমার সাহাবীরা, একদল ঈমানদার হবে, সকাল বেলায় ঈমানদার, সন্ধ্যা বেলায় তারা বেঈমান হয়ে যাবে। প্রিয় নবী আবার বললেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানায় ফিতনা ফাসাদে ভরপুর হয়ে যাবে। রাতের বেলায় ঈমান নিয়ে ঘুমিয়ে পড়বে, সন্ধ্যা বেলায় ঈমান থাকবে, সকালে উঠবে ওরা বেঈমান হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আজহারুন মিনাশ শামস, দিবালোকে সূর্যের মতো স্পষ্ট। কিছু লোক সকালে ঈমানদার, সন্ধ্যায়। এখন আমি ওই একটুখানি পরেই 100 ডিগ্রি বিরোধী।
আজকের আপনার সঙ্গে আমার বিরাট আঘাত। একটু পরে সে সাধারণ লোক হোক, নামাজি হোক, হাজি হোক, এমনও কি রাসূল ঘোষিত শ্রেষ্ঠ সম্প্রদায় আলেমদের ভেতরেও তা এখনো লক্ষণীয়। সুতরাং খুব সাবধানতার জীবন, সচেতনতার, সজাগতার জীবন লাভ করতে হবে ভাই। খুব পা বাড়ালেই এখানে পা ফেললে আশঙ্কার ক্ষতির কোনো আশঙ্কা আছে কিনা? প্রিয় নবী সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু না সাবধানতার জীবনের কথা যখন উঠলো, একটা পয়েন্ট করে দিই আপনাদের কাছে। প্রিয় নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীর বিখ্যাত বিদ্বান সাহাবী কাবে আহবারকে ডেকে বলল, ও রাসূলুল্লাহর বিদ্বান সাহাবী, পণ্ডিত সাহাবী, ভাই কাবে আহবার, তাকওয়ার জীবনটা কি? তাকওয়া বলতে কি বোঝায়? প্রিয় নবীর বিদ্বান সাহাবী হযরত কাবে আহবার বলল, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ভাই ওমর ফারুক, তুমি কি কখনো কাঁটা বিছানো রাস্তায় হেঁটেছো? ওমর ফারুক হুজুর জানো বললেন হ্যাঁ। কিংবা জিজ্ঞেস করা হয়েছিল, ও ওমর ফারুক ভাই, তুমি কি কখনো কাঁটা বিছানো রাস্তায় যদি চলতে হয় তুমি কিভাবে চলবে? সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিদ্বান সাহাবী কাবে আহবারকে জবাব দিল, কাঁটাযুক্ত রাস্তায় চলতে হলে পরনের পোশাকটা অপেক্ষাকৃত একটু উঁচু করে নিতে হবে, আর কাঁটা সরিয়ে সরিয়ে খুব সাবধানে সাবধানে পা ফেলে ফেলে এগিয়ে যেতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর বিখ্যাত সাহাবী, বিদ্বান সাহাবী, পণ্ডিত সাহাবী কাবে আহবার বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, ওটার নাম হলো তাকওয়া। জোরে বলুন। রাস্তায় সব কাঁটা, সুদ, ঘুষ, মিথ্যা, অপবাদ, চিটিংবাজি, ধোঁকা, আত্মসাৎ আছে না? না, মসজিদের মাল চুরি হয়, মাদ্রাসার মাল চুরি হয়। তা না হলে এতিমের সম্পদ সব কি? মুসলমানকে গালি দেওয়া, মুসলমানকে বিপদে ফেলে হাসা, আনন্দ পাওয়া, এই কাঁটাটা পায়ে ফুটে গেল। ওয়াজ বুঝছেন? তাকওয়া 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 ফোয়ারা চলে। তাকওয়া হলো কাঁটাযুক্ত রাস্তায় চলতে গেলে যে সতর্কতার সঙ্গে কাঁটা সরিয়ে পা বাড়াতে হয়, হারামের কাঁটা, বিষাক্ত কাঁটা বিছানো আছে। তাকওয়া তো তখনই যদি ওই কাঁটাগুলো সরিয়ে পা ফেলতে ফেলতে। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন। ভাই সুতরাং বক্তব্য আমার ওই জায়গা নয়। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন নামাজ পড়ে দোয়া চায় আর মা খাবার রেডি করে, আর কুতুবউদ্দিনের বিশ্বাস আমি খাবার চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ আমার। একটা বাচ্চারে আপনি যা শেখাবেন ওর বিশ্বাস সেইভাবে হবে। মিথ্যা কথা বলবেন ওর বিশ্বাস, এইজন্য বাচ্চাদেরকে কখনো মিথ্যা কথা বলবেন। ছলে বলে কৌশলেও মিথ্যা বলা যায়। প্রিয় নবীর একটি বিখ্যাত হাদিস আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আনা সাইমুন বিবাইতিল জান্নাত, আনা সাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, যে লোকটা ন্যায় হওয়ার পরেও ঝগড়া থেকে বেঁচে থাকলো, ঝগড়া পরিহার করলো, নিজের মাল নিজে ন্যায়, লোকটা প্রকৃত সত্য, এরপরেও তর্ক বিতর্ক না করে
ঝগড়া থেকে বিমুখতা অবলম্বন করলো। প্রিয় নবী আমার বললেন, আমি আল্লাহর নবী ওই লোকটার জন্য জান্নাতের খোলা ময়দানে একটি ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী পরেই বললেন, অবিবাহিতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোকটা ফাজলামি করেও তামাশা করেও মিথ্যা কথা বলে না, ওই লোকটার জন্য আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলুন। প্রিয় নবী আমার পরেই বললেন, অবিবাহিতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, যে বা যারা সুন্দর চরিত্র গঠন করলো তার জন্য জান্নাতের সুউচ্চ ময়দানে সুউচ্চ প্রান্তরে আমি রাসূলুল্লাহ একটি ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলুন। ঝগড়া বিবাদ বাড়বে, তো ছেড়ে দিয়ে যারা দূরে থাকে, ফিতনা করে না, নবী বললেন জান্নাতের খোলা ময়দানে ওই লোকটার জন্য একটা ঘরের দায়িত্ব আমি নেব। সুবহানাল্লাহ। যারা তামাশা করেও, কিছু বুড়ো আছে তামাশা করে করে নাতি নাতনিরা হাসায়, চার দোকানে বসে বসে বানিয়ে বানিয়ে বলে, লোক হাসবে, ওনার মজা লাগে। এমনি মিথ্যা বলা তো হারাম। আলানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে আল্লাহর অভিসম্পদ। কিন্তু মজা করেও, তামাশা করেও মিথ্যা বলা, নবী বলছে তামাশা করে, মজা করে, ফুর্তি করেও যারা মিথ্যা বলে না, ওদের জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে আমি রাসূলুল্লাহ একটা ঘরের দায়িত্ব নিয়ে নেব। জোরে বলুন। 3 নম্বরে বললেন, যারা ভালো চরিত্র গঠন করবে, হুসনে খুলক, উত্তম চরিত্র যারা গঠন করবে, আমি রাসূলুল্লাহ বলছি তাদের জন্য জান্নাতের সুউচ্চ প্রান্তরে আমি একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলে। হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বিশ্বাস, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার খানা দেয়। একদিন কুতুবউদ্দিনকে মাদ্রাসায় পাঠিয়ে ওনার মা বিশেষ এক প্রয়োজনে এক আত্মীয়ের বাড়িতে গেছে। এখন কুতুবউদ্দিনের মা আত্মীয়ের বাড়িতে অতিথি সম্পর্ক, আত্মীয়তা বন্ধন বজায় রাখতে কথা বলতে 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 উনি ছেলের মাদ্রাসা থেকে ফেরার সময় টাইম ভুলে গেছে। বেরেনে নেই। অনেকক্ষণ পরে যখন মনে পড়লো, এই 9:30 তোমার মা যেই বুঝতে পারলেন ছেলের কথা মনে পড়লো, উনি বাড়ি থেকে, ওই আত্মীয় বাড়ি থেকে পরিবাচি করে দৌড় দিলেন যে আমি যদি আজকের আমার ছেলে বাড়িতে ফিরে যদি দোয়া করে সময় খাবার না পায়, এতদিনের আমাদের প্রচেষ্টা সব ব্যর্থ হবে। আর আল্লাহর প্রতি আমার ছেলের বিশ্বাস আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির প্রাণপ্রিয় আম্মা জান, না না না, ছেলেকে শৈশবকাল থেকে বেলায়েতের দরজায় ওলিদের কাতারে দলভুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন। আম্মা জান ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়ে ছেলের ফেরার কথা ভুলে গিয়েছিল। মনে পড়লেই দৌড় দিলেন, পরিবাচি করে বাড়ি আসলেন। আর যদি আমার ছেলে উপযুক্ত সময়ে নামাজ পড়ে দোয়া করে খানা না পায়, এতদিনের প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে, ছেলেটা পথ হারা হয়ে যাবে, আল্লাহ ভোলা হয়ে যেতে পারে। এই চিন্তায় দৌড় দিলেন। বাড়িতে এসে দেখলেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বাড়ি পৌঁছে দেখলেন কুতুবউদ্দিন আরামের বিছানায় শান্তির নিদ্রায় বিভোর রয়েছে, ঘুমিয়ে রয়েছে। আম্মা জান মায়াবী কণ্ঠে বললেন, ওগো বাবা কুতুবউদ্দিন, আজকে কি তুমি খানা খাবে না?
ও বাবা কুতুবউদ্দিন আজকে তোমার ক্ষুধা নাই ও বাবা কুতুবউদ্দিন ঘুম থেকে ওঠো তুমি কি ক্ষুধার্ত নয় আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি শৈশবকালে মায়ের প্রচেষ্টায় পূর্ণ ওলি হয়ে গেল জবাব দিয়ে বললেন আম্মা জান আপনার দেওয়া শিক্ষা আপনার দেওয়া কালচার বজায় রেখে আমি ওযু বানিয়ে নিলাম বাড়িতে এসে আপনাকে পেলাম না পাঠশালা থেকে ফিরে আপনার অনুপস্থিতি আমার মিলে গেল আম্মা জান আপনার দেওয়া শিক্ষা আমি কাজে লাগিয়ে ওযু বানিয়ে নিলাম আমার নামাজ পড়ে নিলাম আল্লাহর শাহী দরবারে হাত তুলে দিয়ে আমি রোনাজারি করলাম আর্তনাদ করলাম আমি আল্লাহর কাছে চেয়ে ফেললাম ও রব্বুল আলামিন আল্লাহ আমি কুতুবউদ্দিন তোমার বান্দা আমি ক্ষুধার্ত আল্লাহ আমাকে খানা দাও আম্মা জান প্রতিদিনের মতো আমার আল্লাহ আমার রব আমার স্রষ্টা আমার রুজিদাতা আমাকে খানা দিয়ে দিয়েছে তবে আম্মা জান এতদিন ধরে আমার আল্লাহ যে খাবার দিত আজকের যে খাবারটা দিয়েছে ওই দুটো খাবারের মধ্যে অনেকটাই ব্যবধান রয়েছে একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আগেকার খাবার তো আল্লাহর ডাইরেক্ট দেওয়া আল্লাহর দেওয়া বাপ মায়ের আর আজকের খাবার জান্নাতি খাবার জোরে বলবেন আর একটু মন খুলে গাছে ফলে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব পীর বললে ভাই একদল গাঝাড়া মারে নাকসিকা মারে শামসুর রহমান রহমাতুল্লাহ আলাইহি কি সেই প্রচেষ্টা করেনি তার একটা সন্তান না 11টা সন্তানের ভিতরে তাকিয়ে দেখে হাফেজ মাওলানা কেউ মাওলানা মুফতি কেউ হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির হাফেজা আল্লাহু আকবার এবং বংশ জুড়ে তার ছেলের ঘরের ছেলে মেয়েরা তাহলে এই ন্যূনতম প্রচেষ্টা করেছে বলে মনে হয় রাজবাড়ির লোক তো বই করা বেশি দূর নয় আর মুফতি সাহেব তো শৈশবকাল থেকে অনেক মানুষ দেখছে চলাফেরা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির কথা একটুখানি আর বলবো এত বড় যুগশ্রেষ্ঠ ওলি হলেন বাপ-মা কিন্তু ইতিহাসের পাতায় বিখ্যাত ছিল না কিন্তু বাপ-মার বদৌলতে কুতুবউদ্দিনের খুশবু আল্লাহ বিশ্বের দুয়ারে ছড়িয়ে দিলেন সেই না এমন খুশবু আল্লাহ ছড়িয়ে দিয়েছে এই খুশবু আমরা আজও পাচ্ছি জামিয়া খাদিজা বড় গোবরা চিশতিয়া আপনার আলো আমিনা মাদ্রাসা জাহে আমাদের ফাতেমা মাদ্রাসা জামপুর হানাফিয়া মাদ্রাসা কেনিং জীবনতলা মাদ্রাসা আমাদের দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসা এখানে মুফতি সাহেবের যে খুশবু এই দুয়ারগুলোতে আল্লাহ ছেড়েছে মুফতি সাহেব চলে যাবে ভবিষ্যৎ উত্তরসূরি জেনারেশন আল্লাহ জাতিকে সুবুদ্ধি দান করুক বলুন আমিন তাই একটু স্যাম্পল উদাহরণ দিলাম কুতুবউদ্দিন কাকি এত যুগশ্রেষ্ঠ ওলি হলো ওনার ইন্তেকালের পর ওনার সবথেকে শ্রেষ্ঠ খাদেম জানাজা ময়দানে হাজার হাজার লোক খাদেম দাঁড়িয়ে বললেন আমার হুজুর কেবলার জানাজার ইমামতি করার যোগ্যতা রাখে 4 গুণে গুণান্বিত যিনি আমার হুজুরের এক নাম্বার যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নেই 2 নাম্বার শর্ত আমার হুজুরের ইমামতি করার হুজুর বলেছেন জানাজা ময়দানে ঘোষণা দেবে এই 4টে গুণের লোক যে থাকবে অধিকারী যে হবে সে এক নাম্বার তাহাজ্জুদ গুজারি হবে 2 নাম্বার সে কখনো কোন নারীর দিকে বেগনা নারীর দিকে 3 নাম্বার আসরের সুন্নাত কখনো ছাড়বেন না এবং আরেকটা গুণ আমার ঠিক খেয়াল নেই এরকম 4টে গুণ বলেছে যে এই 4টে গুণে যিনি গুণান্বিত হবেন সেই লোককে
তো খাদেম যখন ঘোষণা দিলেন, হাজার হাজার মানুষ, কেউ ভাবছে আমি তাহাজ্জুদ হয়তো পড়ি, কিন্তু আসরের সুন্নাতটা কখনো ছেড়ে যেতে, আবার কেউ ভাবছে আমি আসরের সুন্নাতটা হয়তো পড়ি, কিন্তু কোনোদিন হয়তো আমার মনের অজান্তেই আমার তাহাজ্জুদ ছুটে যাবে। সেই পিরিয়ডের যুগশ্রেষ্ঠ একজন বাদশা। আমরা আজকে বায়াত করছি, পীর মুরিদি করছি, কিন্তু সেই পিরিয়ডের পীর মুরিদির কথা খেয়াল রাখুন। পৃথিবীর যুগশ্রেষ্ঠ বাদশা সামনে এসে হুজুরের কাপড়টা খুলে কানে কানে বলছে, হুজুর আপনি চলে যাচ্ছেন আর বিশ্বের দোয়ারে আমাকে লজ্জিত করে যাচ্ছেন। লোকটার কেউ নয়, ওই পিরিয়ডের রাষ্ট্র পরিচালক বাদশা আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। ওই পিরিয়ডে তিনি বাদশা ছিলেন, হুজুরের হাতে বায়াত হয়েছিলেন। না না না, উনি জনগণের সম্মুখে দাঁড়িয়ে বললেন, হুজুর ঘোষিত চারটে, হুজুর ঘোষিত চারটে সিফাত আমার ভেতরেই বিদ্যমান রয়েছে। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যে সেই পিরিয়ডের বাদশা হুজুরের হাতে বায়াত হয়ে আরেকটা আমার খুব মানে ভেতরে থাকলেও জবানে একটু আসছে না, খেয়াল নেই। আসরের সুন্নাত, তাহাজ্জুদের নামাজ, নারীর দিকে দেখবে না, আরেকটা কি গুনাহ আছে। তো বাদশা আলতামাসের মতো বাদশা, সুতরাং মায়ের প্রচেষ্টাই আর কুতুবউদ্দিনে ওলি হবার পেছনে বিরাট বড় ইসলাম লেগেছে। তাহলে যারা বলতেছে পীর ওই বংশে হবে না, যা হবে সব আমাদের কুতুবউদ্দিন ইসলাম। পীর হতে গেলে বাপ মায়ের একটা বিরাট সাধনা থাকতে হবে, বাচ্চা লালন পালন করার ব্যাপারে তার ছোটবেলা থেকে কালচার সাধনাটা হবে আল্লাহ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। চলো আমরা অ্যাঙ্গেল করে এসেছিলাম কুতুবউদ্দিন এই হযরত ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম, উনি একজন মানুষকে দেখছেন, ওনার দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা জিবরাইল আমিন আলাইহিস সালাম। উনি ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার আমার দিকে অগ্রসর দেখে আমি একজন আল্লাহর বান্দী, আমি বিতস্ত, আল্লাহর কাছে আমি তোমার অনিষ্টতা খারাপি থেকে আমি পানা চাচ্ছি। তোমার অন্তরে কি আল্লাহর ভয় যদি থাকে তুমি দূরে সরে যাও। আল্লাহর মানবরূপী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি মারিয়ামকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহবালাকি গুলামান লিআহবালাকি গুলামান যাকিয়া। ও মারিয়াম, ভীতস্ত হবেন না, চিন্তিত হবেন না। না না না, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি মানুষরূপী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমার রবের পাঠানো ফেরেশতা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন তুমি আমার কাছে? জবাব দিয়ে বললেন, লিআহবালাকি গুলামান যাকিয়া। ও মারিয়াম, তোমার প্রভুর পক্ষ থেকে তোমাকে এক সুসন্তান, পবিত্র সন্তানের সংবাদ দিতে এসেছি। আল্লাহ পাকের ওলি বান্দি, আল্লাহর বিখ্যাত বান্দি, আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয় বান্দি মারিয়াম আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের জনমদাতা জনমদুখিনী মা। উনি বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, ও আল্লাহর মেসেঞ্জার বার্তাবাহক জিবরাইল, ক্বালা আন্না ইয়াকুনু লি গুলামুন, কেমন করে আমার সন্তান হবে, আমি কেমন করে সন্তান প্রসব করব। লাম ইয়ামসাসনি বাশারুন, বৈবাহিক সূত্রে কোন পুরুষ আমাকে স্পর্শ করিনি, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো ব্যভিচারিণী নারী নয়। বাচ্চা হবার দুটো প্রক্রিয়া, বাচ্চা হবার দুটো প্রক্রিয়া, একটা জায়েজ একটা। মা মারিয়ামকে ফেরেশতা জিবরাইল বলছে, আমি তোমার রবের পাঠানো ফেরেশতা জিবরাইল। ভাই কি হয়েছে? হাসার গল্প বলি, চাচা ওখানে বলে হাসছে, এই ধরনের মজলিসের হাসি পাবে না।
কথাই নয়। মারিয়াম আলাইহিস সালামের ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে। এরপরেও বলছে কেমন করে সম্ভব জিবরাইল আমি বাচ্চা প্রসব করব বিবাহ সূত্রে জায়েজ পন্থায় কোন পুরুষ আমাকে স্পর্শ কোরআনের কথা আবার অবৈধ পন্থায় আমি একজন জেনা ব্যভিচারকারিনী নারীও নয় তো कैसे मुझे औलाद हो कैसे मैं बच्चा जानूं আমি কেমন করে পৃথিবীতে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন চার পদ্ধতিতে। নাম্বার 1 পিতা মাতা ছাড়া, উদাহরণ স্বরূপ আদম আলাইহিস সালাম। তার মানে আল্লাহ প্রমাণ করেছেন যে তোরা যারা পিতা মাতা সূত্রে জন্ম নিচ্ছিস যেন বিশ্বাসে ঘাটতি না হয়। আদমের সৃষ্টিটা নিয়ে ভাব, সুবহানাল্লাহ। এরপরে মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছিলেন আদমের মাজরের হাত। 3 নাম্বার একেবারে সাধারণ প্রক্রিয়া, নারী পুরুষের মিলন, স্বামী স্ত্রীর ঔরসে। 4 নাম্বার হলো বিনা পিতায় কেবল মায়ের গর্ভ থেকে ঈসা নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম মারিয়ামকে ডেকে বললেন ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। মহান আল্লাহর ফেরেশতা মেসেঞ্জার বার্তাবাহক সংবাদ দিল, ও মারিয়াম ক্বালা কাযালিক, এমন ভাবেই তিনি সৃষ্টি করবেন। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন, তোমার স্বামী ছাড়া তোমার পেটের ভেতর থেকে সন্তান ভূমিষ্ঠ করানোর দায়িত্ব আমার আল্লাহর। আর তোমার রব বলেছে এই কাজটা করা আমি আল্লাহর জন্য অতি সহজ। আর এটা কেন করবে জানো মারিয়াম? আল্লাহ চাইলেই তো তোমাকে কারোর সঙ্গে বিয়ে শাদী দিতে পারতেন, দিয়ে তোমার ঈসা নবীকে আল্লাহ ভূমিষ্ঠ করাতে পারতেন, সৃষ্টি করতে পারতেন। পুরুষের স্পর্শকাতর ছাড়াই তোমার গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ করে আল্লাহ ওয়ালি নাজআলাহু, গর্ভের বাচ্চা ঈসাকে বিশ্ববাসীর কাছে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। বিশ্ববাসীর কাছে জ্বলন্ত দৃষ্টান্ত দেবেন রাহমাতাম মিন্না, এবং এটা আমার রবের একটা দয়া। জোরে বলুন ওয়াকানা আমরাম মাকদিয়া। মারিয়াম তুমি হ্যাঁ বলো আর না বলো, দুঃখ করো আর আনন্দ পাও, এটা হবেই, কারণ এই প্রক্রিয়া আল্লাহর কাছে স্থির হয়ে গেছে। কারণ আল্লাহর কাছে কথা নির্ধারিত হয়ে গেছে। এই কথাটা আর কোরআনে নেই, ব্যাখ্যাতে এসেছে জিবরাইল ওই পর্দার আড়াল থেকে মারিয়ামকে লক্ষ্য করে ফানাদাতহু, মা মারিয়াম গর্ভবতী হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। হযরত মা মারিয়াম আলাইহিস সালাম উনি গর্ভবতী হয়ে পড়লেন। এইবারে উনি বললেন যে উনি যখন গর্ভবতী হয়ে পড়েছেন উনি ওই এলাকা ছেড়ে অনেকটা দূরে চলে গেছে, মানে লজ্জায় মাথা উঁচু করতে পারছে না যে আমি ঘর বাড়ি ছেড়ে আল্লাহ এসেছিলাম নির্জনে, আর আমার বিয়ে শাদীও হয়নি, এই গর্ভ অবস্থায় যদি বাড়ি বাড়ি যায় ভালো তো বলবেই না, আর আমার মান সম্মান ইজ্জত সব ধূলিসাৎ হয়ে যাবে। আম্মা মারিয়াম আলাইহিস সালাম মাকানান কাসিয়া, অনেক দূরে একটা রাস্তায় পাড়ি দিলেন। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন ফাজাআল মাখাদু ইলা জিসিন নাখলা, ফাজাআল মাখাদু ইলা জিসিন নাখলা। যেতে 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 গর্ভবতী মারিয়ামের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একটা খেজুর গাছের গোড়ায় বসে পড়লেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বসে বসে একদিকে প্রসব যন্ত্রণা আর আল্লাহর কাছে আর্তনাদ করে আর নিজে নিজে বলছিল ইয়া
লাইতানি মিতু ক্বাবলা হাদা, নাই আফসোস এই ঘটনা ঘটার আগে যদি আমি মারিয়াম মরে যেতাম ভালো হতো। কুনতু নাসিয়াম মানসিয়া, গর্ভবতী হওয়ার আগে, বাচ্চা ভূমিষ্ঠ করার আগেই যদি আমি মারিয়াম লোক মানুষের দৃষ্টি থেকে আড়াল হয়ে যেতাম ভালোই হতো। উনি প্রসব যন্ত্রণায় যখন ছটফট করতে করতে খেজুর গাছের তলায় আফসোস করছে আমার মৃত্যু হলে ভালো হতো, লোকালিটি থেকে আমি মানে আড়াল হয়ে গেলে ভালো হতো, কারণ এখন তো যে যন্ত্রণা শুরু হয়েছে বাচ্চা নিয়ে আমাকে দেশে ফিরতে হবে। সুতরাং আমারে লোকে বলবে ব্যভিচারিণী, আমার পুত্রটাকে বলবে জারজ সন্তান। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا। আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা গাছের তলা থেকে মারিয়ামকে ডেকে বলল, ও মারিয়াম, আল্লাহ তাহজানি, তুমি চিন্তিত হয়ো না, তুমি বিষণ্ণ হয়ো না, তুমি ভেঙে পড়ো না। কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া, প্রসব বেদনার ছটফট করছো, কষ্ট পাচ্ছ, দুনিয়ার সব চিন্তা ভুলে যাও, তোমার পায়ের তলায় আল্লাহ নহর জারি করে দিয়েছে, ওই পানি তুমি পান করো। ও মারিয়াম, অহুজ্জি ইলাইকি বিজিসিন নাখলা, অহুজ্জি ইলাইকি বিজিসিন নাখলা, তুমি খেজুর গাছের কাণ্ডটা ধরে নিজের দিকে ঝুঁকিয়ে নাড়া দাও, পাকা খেজুর আল্লাহ রুতাবান জানিয়া পাকা খেজুর তোমার কাছে আল্লাহ নাযিল করে দেবে। প্রসবন নহরে আর গাছের পাকা খেজুর এতে থাকে আর দুশ্চিন্তা দূরীভূত করো, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এইবার আসুন, আমরা কোরআনে সন্ধান করছিলাম ঈসা নবীর জন্ম নিয়ে। খ্রিস্টানদের ক্যাথলিকরা বলেছে 25শে ডিসেম্বর, অর্থোডক্সরা বলেছে 7ই জানুয়ারি। কোরআন থেকে প্রমাণ হচ্ছে ওটা খেজুর পাকার সময়কাল, আর খেজুর পাকার সময় ডিসেম্বর বা জানুয়ারি, শীতকাল নয়, ওটা গ্রীষ্মকালীন ফল। সুতরাং নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের অলৌকিক জন্ম ছিল জুন অথবা জুলাই মাসে। জোরে বলে আজকে খ্রিস্টান বিশ্বে যারা নবী ঈসা আলাইহিস সালামকে প্রভু বলে, প্রভুর জন্ম উৎসব 25শে ডিসেম্বর, কিংবা প্রভুর পুত্র বলে প্রভুর পুত্রের জন্ম উৎসব 25শে ডিসেম্বর, কিংবা প্রভুর জন্ম উৎসব বলে 7ই জানুয়ারি, কিংবা প্রভুর পুত্র ঈসা আলাইহিস সালামের জন্ম উৎসব বলে 7ই জানুয়ারি পালন করে, এটা ডাহা মিথ্যা কথা। সেই সময় তার মা যখন প্রসব যন্ত্রণা ছিল, তখন আল্লাহ বলল খেজুরের কাণ্ডটা ধরে নিজের দিকে ঝুঁকিয়ে নাড়া দাও, আর গাছ থেকে পাকা খেজুর পড়বে, তুমি ওটা খাবে, আর পায়ের তলায় প্রসবিত নহর আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। দুশ্চিন্তা হটাও, নির্দ্বিধায় টেনশন ছাড়াই জীবন অতিবাহিত। সুবহানাল্লাহ। ভাই চলে আজকের আমরা যারা মুসলিম হিসাবে 25শে ডিসেম্বর পালন করছি, ভাই তো এই পালন করাটা আজকের যারা পালন করছে খ্রিস্টানরা, এদের উত্তরসূরি কি তারা নয় যারা নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে ব্যভিচারী? এরা কি এই আজকের পৃথিবীর 24 সালের আজকের পৃথিবীর খ্রিস্টানরা কি তদানীন্তন কালের ঈসা নবীর জন্ম লগ্নে সেই এদের পূর্বপুরুষ সেই খ্রিস্টানদের উত্তরসূরি কি এরা নয়? আজকের বিশ্বে যে খ্রিস্টানদের দেখে আমরা এই সমস্ত অনুষ্ঠানে আমরা অংশ নিচ্ছি, মাতোয়ারা হচ্ছি, আজকের খ্রিস্টানরা কি সেই নবী ঈসার জন্ম লগ্নের এদের পূর্বপুরুষদের বংশধর উত্তরসূরিরা নয়
যারা নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল। তার মানে সেই ভূতের মুখে রাম রাম, চোরের মার বড় গলা। যারা নবী ঈসার জন্মের সময় মাকে জেনাবে বিচারকারিনী বলল, তার জন্ম উৎসব পালন করে। হোয়াট ইজ দিস? যারা তাদের বংশধর আজকে বিশ্বের দুয়ারে দাঁড়িয়ে নবী ঈসা আলাইহিস সালামের তথা ক্রিসমাস ডে, প্রভুর জন্ম উৎসব বা প্রভু পুত্রের জন্ম উৎসব পালন করছে, এরা কি সেই খ্রিস্টানদের উত্তরসূরি নয় যারা নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে দাবি করেছিল? এরা কি তাদের উত্তরসূরি নয় যারা নবী ঈসাকে হত্যা করতে চেয়েছে? সুতরাং আজকে আমরা সামাজিকতা বজায় রাখতে, বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে যে বা যারা আভ্যন্তরীণভাবে এই কাজটা করে ফেলবো, তাহলে আমরা তো নবী ঈসার মায়ের অপবাদকারীদেরকে স্যালুট করলাম, আমরা নবী ঈসাকে আল্লাহর বেটা বলাকে সমর্থন করলাম, আমরা নবী ঈসা আলাইহিস সালামের হত্যা করার ষড়যন্ত্রটাকে স্যালুট করলাম। আপনার নামটা কোথায় থাকবে একটু ভাবুন। একদম বক্তব্য শেষ পর্যায়ে আগামী বছর থেকে যেন 25শে ডিসেম্বরে কোনো কাজকর্ম ছুটি না হয়। স্কুল ছুটি সরকারের ঘোষণা, চাকরি ছুটি সরকারের ঘোষণা, যারা সরকারি কর্মী আলাদা ব্যাপার। আদারওয়াইজ এই দিনটাকে মাতন করার জন্য ছুটি করব না, ভালো মন্দ খাবো না, বাজারে যাই কেক কিনে নিজেরাও খাবো না, নিষ্পাপ শিশু গোনা যাদের আশা করিনি আরো অনেক খাবার তো আল্লাহ ব্যবস্থা করেছে। 25শে ডিসেম্বরের কেক আজকেও কিনবো না, এক মাস পরেও কিনবো না, পচে যাক, সরকারের ক্ষতি হোক, কোম্পানি বয়কট হোক, এরা ঈসা রুহুল্লাহ সব জানে দুশমন। ঠিক বলছি না? ওসিয়াত তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ক্রিসমাস ডে কথাটা যদি মুখেও বলা হয়, অর্থের দিকে তাকালে ওটা শিরক হয়ে যাবে। ক্রিসমাস ডে কথার অর্থ প্রভুর জন্ম উৎসব বা প্রভু পুত্রের জন্ম উৎসব, অথচ কোরআন বলছে লামি আলী কলামি ওলাদ, প্রভু কাউকে জন্ম দেয় না, প্রভু তাহলে আপনি কোরআনের এগেইনস্টে চলে যাচ্ছেন। এই ছেলেরা, যুবকরা আমার কথা বুঝছো? মানবে তো ইনশাআল্লাহ? 31 নাইট করা যাবে না, 1 জানুয়ারি পালন করা যাবে না, আর কি করা যাবে? প্রিয় নবী আমার হাদিস শরীফে বিবরণ দিল, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ওয়ালাহুম ইয়াওমানি। আল্লাহর নবী মদিনায় যখন পৌঁছালেন, দেখতে পেলেন মদিনাবাসীদের জন্য দুটো খাস দিন ছিল। তারা কুন্না লালাবু, ওই দিনগুলোতে মদিনার মানুষগুলো তারা খেলা করত, আনন্দ করত। নবী আমার বললেন, এটা কি করছো তোমরা, এটা কেন? বলল, হুজুর, আমরা এই কাজগুলো, খেলাধুলা, আনন্দ ফুর্তি, আমরা জাহিলি যুগেও করতাম। জাহিলি যুগে আমরা যখন মুসলমান ছিলাম না, মানে আপনি আসার আগে ওই যুগটা তো জাহিলিয়াতের যুগ, আমরা এই দিন নির্ধারণ করে খেলাধুলা, আনন্দ ফুর্তি করতাম। নবী বললেন, সাহাবীরা, মদিনাবাসীরা, ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর। যে দুটো দিন তোমরা আনন্দ ফুর্তি করতে, শুভ নববর্ষ পালন করতে, কিংবা খেলতামাশা করতে, ওই দুটো দিন আল্লাহ তোমাদেরকে ভালো দুটো দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছে। সেই দুটো দিন ইয়াউমুল আদহা, কুরবানির দিন, ওয়া ইয়াউমুল ফিতর, আর রমজানের পরে রোজার ঈদ। তোমরা ওই দিনগুলোতে আনন্দ ফুর্তি করো। নবী বলেছেন, তবে আনন্দ ফুর্তি মানে যেটা আবার শরীয়ত অ্যাকসেপ্ট করে না, ওইরকম আনন্দ ফুর্তি না।
খাওয়া দাওয়া পান করা, আয়েশ আরাম করা, স্বামী স্ত্রীর ভালো জীবন যাত্রা করা, সুবহানাল্লাহ। ছেলে মেয়েদেরকে নিয়ে শরীয়ত মোতাবেক একটু ঘোরাফেরা করা। বক্তব্য আমি আলোচনা আল্লাহ শুকর সমাপ্ত করতে পেরেছি, আর একদম লম্বা করব না। আমি আমার ভাষাগত ত্রুটির জন্য বয়সে ছোট হিসাবে পিতাদের বাপ সমতুল্য মানুষের কাছে, ভাইদের কাছে, মা এবং বোনেদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আপনারা সবাই জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত ছেলেদের মেয়েদের অনেকগুলি প্রতিষ্ঠান চলছে। 256টা গ্রামে কেরালা মডেল ইসলামিক স্কুল চলছে। ভাই আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমি বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবাড়িয়া গ্রামে দাদা পীর কেবলার আম্মা জানের স্মৃতি নবীজির দুধমাতার নামে নামাঙ্কিত আমাদের সংগঠনে এই প্রতিষ্ঠান ছিল না। খাদিজা ছিল, ফাতেমা ছিল, দন্ডিরহাটের আয়েশা ছিল, আমাদের আমিনা মাদ্রাসা ছিল, রাবেয়া মাদ্রাসা ছিল, বাদুরিয়া মহেশপুরের আমাদের মা আসিয়া বালিকা মাদ্রাসা ছিল, আমাদের চিস্তিয়া বালিকা মাদ্রাসা ছিল। কিন্তু সংগঠনের হালিমা মাদ্রাসা ছিল না। বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবাড়িয়া গ্রামে মোহাব্বতুন নিসা দাদা পীর কেবলার আম্মা জান, দাদা হুজুরের মায়ের নাম এই প্রথম, তার মায়ের নামে এতক্ষণ তো আলোচনা করলাম। মাই একটা ওলি বানাতে পারে। তার রেজাল্ট দিলাম কুতুবউদ্দিন কাকি, রেজাল্ট দিলাম মা মারিয়াম লালন পালন করেছিলেন। হযরত বাইজিদ বুস্তামি ছিলেন মুজাদ্দিদুল জামান, মুজাদ্দিদের পেছনে তার মা মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহি আলাইহা। এই বাংলার মুখে প্রথম দাদা পীর কেবলার মায়ের স্মৃতিতে শোনেননি, জানতেন মাজার দাদা হুজুর কেবলার মাজারে ঢুকছেন একদম রাস্তা দিয়ে, গেট দিয়ে বাম পাশে তাকিয়ে দেখবেন একটা কবর আছে। দাদা হুজুরের ফাঁকা জায়গা বাম হাতে, ওইটাই আমার দাদা হুজুর কেবলার আম্মা জানের মায়ের। তো বাগবাড়িয়ার ওই প্রতিষ্ঠানটা মুহাব্বাতুন নিসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট, মানে মডিফাই নাম রেখেছি। মাদ্রাসা নামটা শুনলে আর টাউনে তো নামটাও যেমন সুন্দর, আল্লাহ শুকর। প্রতিষ্ঠানে দাওয়াত করছি, যাবেন যে কোনো দিন আসুন, আমাকে ফোন করুন। সম্পূর্ণ সংগঠনের সব প্রতিষ্ঠান অপেক্ষা আলাদা, মিশনারি সিস্টেমে চলে, বেড সিস্টেম সহ, বাচ্চাদের থাকার রুম আলাদা, খাবার রুম আলাদা, ক্লাসরুম আলাদা। গেলেই ভর্তি হবে না, হার্ডলি এবছর 5 এ ভর্তি হবো। 30 থেকে 35 ফর্ম ফিলআপ হয়েছে, 60টা। কতটা নেব? 30 থেকে 35। আধুনিক ভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর এবং অভিজ্ঞ বিএড কমপ্লিট শিক্ষক শিক্ষিকা দ্বারা জেনারেল এডুকেশনের পাশাপাশি শরীয়তের জ্ঞান তাদের প্রদান করা হয়। আমার হালিমা মাদ্রাসা সহ আমাদের সংগঠন পরিচালিত সব প্রতিষ্ঠানের জন্য দোয়ার দাবি রাখছি, দানের এক অংশ দাবি রাখছি। প্রতিষ্ঠানগুলোর ইসালে সওয়াব এবং অনুষ্ঠানগুলোতে বা ছাত্রী ভর্তি করে সহযোগিতা আপনাদের উজ্জ্বল উপস্থিতি কামনা করছি। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। শেষ কথা আপনারা শুনেছেন, ফুরফুরা শরীফ পীরজাদাদের সঙ্গে আমাদের সংগঠনের আল্লামা হুজুরের সেই নামে গালিগালাজ থেকে শুরু করে কোন মন্তব্য করা থেকে শুরু করে একটা ভুল বোঝাবুঝি দূরত্ব ছিল। আল্লাহ শুকর কিছু পীরজাদার মাধ্যমে সেই জায়গাটা একটা ভালো জায়গা তৈরি হয়ে ঐক্যের একটা ডাক দিয়েছেন। সেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র পীরজাদা ভাই মাওলানা শাইমউদ্দিন সিদ্দিকী সাহেব আগামী 12ই জানুয়ারি বাদ মাগরিব সেজলা হুজুর কেবলার দরবারে শাইমউদ্দিন হুজুরের বাড়িতে ফুরফুরা দরবার শরীফে মুফতি সাহেব হুজুর কেবলা জিকিরের মজলিস করবেন।
আলহামদুলিল্লাহ আমরা সংগঠনের সর্বস্তরের মানুষ কর্মী যাব রাজবাড়িয়া থেকে ইনশাআল্লাহ আশা করি মানুষ বাকি আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপরে আলোচনাগুলো যা করলাম আমাদের সন্তান আমাদের কন্যা আমাদের বিবি আমাদের পরিবার আমরা সকলকে আল্লাহ মেনে চলার তৌফিক দেন বলুন আমিন আসুন প্রিয় নবীর শানে সালামের তোহফা ইয়া নবী সালাম